প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংখ্যা পদ্ধতি 3.1 টোটাল সংখ্যা পদ্ধতিটা আজকে এক ক্লাসে শেষ করে ফেলব। দেখো, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। সাংকেতিক চিহ্ন, ধরো আগের দিন, এখন তো নাম্বার সিস্টেম বা এগুলা বের হয়েছে। আগে যখন বিভিন্ন মানুষেরা শিকার করত, বন মানুষেরা, তখন তখন কি করতো, এরা একটা পশু শিকার করলে একটা দাগ কাটতো, দুইটা পশু শিকার করলে দুইটা দাগ কাটতো। এইভাবে বিভিন্ন চিহ্নের মাধ্যমে এরা সংখ্যা পদ্ধতিটাকে মানে উদ্ভব করেছে এরা। তো সংখ্যা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য মৌলিক মান, ভিত্তি, স্থানীয় মান এগুলার প্রয়োজন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। আমি যখন বলবো তখন এটা নোট করে ফেলবা, তোমরা একবার শোনার পর বুঝে নোট করে ফেলবা। পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য মৌলিক মান, ভিত্তি এবং স্থানীয় মান এগুলার প্রয়োজন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম, যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য কোনো পজিশনের প্রয়োজন হয় না তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। ঠিক আছে? তো এটার কোনো ক্লাসিফিকেশন নাই, এটার ক্লাসিফিকেশন আছে। তো পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে চার প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে? চার প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আমরা যদি ডেসিমেল এটা যদি বলি, একটু বুঝাই আমি। ডেসিমেল, তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা আসলে কি? যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে 9 পর্যন্ত, ধরো ইংরেজিতে লিখি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই সংজ্ঞাটা তোমরা লিখে নিবা। ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা ডিজিট, আর সাথে আছে শূন্য, তাহলে কয়টা হবে? 10টা। যেমন 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা, আর সাথে আছে শূন্য, তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা হবে? মোট 10টা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তারপর ডেসিমেলের পর কি আছে? এখানে লিখছি আমরা বাইনারি। এখানে কি লিখছি? বাইনারি। তো ধরো বাইনারিটা লিখি এখানে। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 2, 0 থেকে 1 পর্যন্ত বা 0 এবং 2 মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি, তো বাইনারি সংখ্যা পদ্ধতির পর আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। অক্টাল, এই যে অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আমার যে মুখে যেগুলো বলতেছি এগুলো তোমরা লিখে নিবা। ঠিক আছে? ভিডিওটা স্টপ করে তোমরা লিখে নিবা। এই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে কি লিখবো আমরা? হেক্সাডেসিমেল। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত। ঠিক আছে? আমি এখানে লিখে দেখাই: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে তুমি 10-এর পরিবর্তে লিখবা a, 11-র পরিবর্তে b, 12-র পরিবর্তে c, 13-র পরিবর্তে হচ্ছে d, 14-র পরিবর্তে e এবং 15-এর পরিবর্তে f। তাহলে কি হলো? 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে? এই যে, তাইলে 0 থেকে 15 পর্যন্ত এফ, এ কে বলবো 10, বি কে বলবো 11, সি কে বলবো 12, ডি কে বলবো 13, ই কে বলবো 14, এফ কে বলবো কি 15। তাহলে 0 থেকে 15, তাহলে মোট কয়টা হলো?
16টা তথ্য, 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে কয়টা? 15টা, আর সাথে আসছে 0, তাহলে 0 থেকে 15 পর্যন্ত 16টা। তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে। ঠিক আছে, এই হচ্ছে শুরুর দিকের কিছু বেসিক। এখন আমরা আরেকটু ডিপলি যাব ভিতরের দিকে। তো দেখো, নেক্সট যে আইটেম, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্কসমূহ, ভিত্তি এবং উদাহরণ। আমরা যে একটু আগে যেটা আলোচনা করেছিলাম, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এটা আরেকটু বিস্তারিত পড়ব। তো সংখ্যা পদ্ধতির নাম ডেসিমেল, এটার মধ্যে কি কি অঙ্ক ব্যবহার করা হয়? এটার মধ্যে ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে ভিত্তি মানে কি? ভিত্তি মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। তো আমরা এখানে এটা আমরা ইংরেজিতে লিখে ফেলছি, এটা বাংলায় লিখি আমরা, যেহেতু সবকিছু বাংলায় আছে, বাংলায় লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কমা হবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা আছে? মোট আছে 10টা অঙ্ক। তো এখানে কি লিখলাম? 10। ঠিক আছে, উদাহরণ এগুলা ব্যবহার করে যে কোনো একটা কিছু লিখতে পারি। ধরো আমি লিখলাম 4, 5, 6। ঠিক আছে, আর এই 10টা এখানে দিতে হবে, 10টা এখানে দিতে হবে, তাহলে বোঝা যাবে কি এটা হচ্ছে ডেসিমেল। তারপরে কি বাইনারি, এই নিচের দিকে দিতে হয় একটু। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্ক ব্যবহার করা হয়? 0 এবং 1, 0 এবং 1 দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। তাইলে এর ভিত্তি কয়টা? মোট কয়টা অঙ্ক? এখানে দুইটা অঙ্ক, ভিত্তি হচ্ছে 2। তাইলে উদাহরণ কি? এই 0 এবং 1 ব্যবহার করে যে কোনো একটা জিনিস লেখা যায়। ধরো 0, 0, 1, 0। ঠিক আছে, এই যে। তো ভিত্তিটা আসলে কেন প্রয়োজন? ধরো এখানে যে আমি 0, 1, 0 লিখেছি, এখানেও তো 0, 1 আছে। ঠিক আছে, এখানে 0, 1 আছে না? তো এখানে 0, 1, 0 যদি 2 দেই তাহলে বোঝা যাবে যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আর 2 না দিয়ে যদি এখানে আমি 10 লিখে ফেলতাম, ধরো 10 লিখে ফেলতাম, তাইলে কি বোঝা যেত? যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, কারণ 0, 1 তো এখানেও আছে। তো 2 যদি দেই তাহলে কি বোঝা যাবে? বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো অক্টাল। অক্টাল ব্যবহৃত অঙ্কসমূহ কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা? 8টা, 8টা অংশ। তো ওই লিখলাম 0 থেকে 7 পর্যন্ত, ভিত্তি হচ্ছে তার কত? 8। মানে মোট সংখ্যা, মোট যে ব্যবহৃত অঙ্কগুলো, এগুলো হচ্ছে তার ভিত্তি 8। তো এখানে ধরো আমি আবার লিখলাম 4, 5, 6, এটা লিখলাম। তো দেখো উপরেও 4, 5, 6 আছে, নিচেও 4, 5, 6 আছে। তো এখন এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা কখন বোঝা যাবে? এটার ভিত্তি যখন লিখবো, তখন বোঝা যাবে যে 8 লিখছি, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি। এই 4, 5, 6 কিন্তু, এই যে 4, 5, 6 এটা কিন্তু ডেসিমেলেও আছে। তো 10 লিখলে বোঝা যাবে যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, 8 লিখলে বোঝা যাবে এটা কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দেখো এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 9 এর পরে 10 তো লেখা যাবে না। এ, বি, সি, ডি, ই এবং এফ, কমা হবে, এটা ডি। ঠিক আছে, এটা ডি, ই, এফ। তাহলে 0 থেকে এফ পর্যন্ত মোট হয় কয়টা? 16টা। 0 থেকে এফ পর্যন্ত মোট হয় 16টা। তো তার ভিত্তি হচ্ছে 16। এখন 0 থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করে একটা জিনিস লিখি। ধরো আমি লিখলাম এফ ডি 9। ঠিক আছে, এখানে কি দিব? 16 দিব। তাহলে এটা কি হয়ে যাবে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো এই ছিল এই যে সংখ্যা পদ্ধতিগুলা, এটার মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা আরেকটা চার্ট পড়বো। এখন আমরা আরেকটা চার্ট পড়বো, এটা তোমরা তুলে ফেলো, যদি বুঝে থাকো তাহলে তুলে ফেলো সাথে সাথে। দেখো আমরা নেক্সট যে আইটেম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত ডেসিমেল সংখ্যার সমকক্ষ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার রূপান্তর করব। ঠিক আছে, এগুলা বিভিন্ন সময়, এগুলা বিভিন্ন ম্যাক্সিমাম সময় এমসিকিউ এর মধ্যে আসে এগুলা। ঠিক আছে, ওইটার সমকক্ষ এই মান কত, বা এর আগে যে আমরা চার্টটা পড়েছিলাম সেই চার্টও কিন্তু ওই যে
গড় মধ্যে বা খর মধ্যে দিয়ে দেয়। তো এটা একটু বিস্তারিতভাবে বুঝো তোমরা। ডেসিমেল সংখ্যাগুলো লিখছি 0 থেকে 16 পর্যন্ত। এই সংখ্যাগুলো সম্পর্ক বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল মান বের করবো আমরা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা এইরকম তোমরা একটা বক্স এঁকে ফেলবা এবং প্রশ্নতে যেটা দেয়া আছে 0 থেকে 16 পর্যন্ত ডেসিমেল সংখ্যা এগুলো লিখে ফেলবা। ঠিক আছে, এখন এই তিনটা মান আমাদের বের করার জন্য বলছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এগুলো আমরা পর্যায়ক্রমে বের করব। প্রথমে অক্টালটা বের করে ফেলি। অক্টালের বিস্তৃতি কতটুকু পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত, সেটা লিখে ফেলবো আমরা যতটুকু যায়। 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো আমরা তো অক্টাল সংখ্যা পদ্ধতি তো 0 থেকে 7 পর্যন্ত অক্টাল, তো এটা তো 8 লেখা যাবে না এখানে। তো আমরা কি লিখব? লিখব কি আবার 0 থেকে 7 লিখব। দেখো 0 1 2 3 4 5 6 7, একটা করে কিন্তু বাকি আছে। আচ্ছা থাক। এখন দেখো 1 নাম্বার কিন্তু দুইবার হয়ে যাচ্ছে। 1 নাম্বার দুইবার হলে হবে না, যেহেতু উপরেও 0 থেকে 7 আছে, নিচেও 0 থেকে 7 হয়ে গেছে। তো দ্বিতীয়বার যেটা লিখছি সেটার সামনে আমরা 1 দিব। ঠিক আছে, বুঝছো সবাই? এই যে নিচে 1 দিলাম। এখন আরেকটা করতে বাকি আছে, আবার 0 থেকে 7 লিখবো। এখন আবার তো আসলে 0 থেকে 7 যে লিখবো আর তো প্রয়োজন নাই আমাদের, তো এখানেই তো ঘর শেষ। তো এখানে আর লেখার প্রয়োজন নাই, শুধু 0 লিখলেই হবে। এখন উপরে তো 1 এর সিরিয়াল দিছি, এখন আর 1 দেওয়া যাবে না। এখন কি লিখতে হবে? 2 লিখতে হবে। ঠিক আছে, 2 এর সিরিয়াল। যদি 0 1 2 3 4 5 6 7 থাকতো তাইলে আবার 2 এর সিরিয়াল দিয়ে নিচে নামতো। আচ্ছা এতটুকু গেল। তারপরে আমরা আমাদের কি হেক্সাডেসিমেলটা করি। হেক্সাডেসিমেলের বিস্তৃতি কতটুকু পর্যন্ত? হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে f পর্যন্ত হেক্সাডেসিমেল লিখি। তাইলে এই যে যার যতটুকু পর্যন্ত বিস্তৃতি আছে বা মানগুলো আছে এইগুলা প্রথমে লিখতে হয়। 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d, d হবে এখানে d ই এবং এফ। ঠিক আছে, এই এফ লিখলাম। তো এখন একটা ঘর তো ফাঁকা আছে, একটা ঘর আমাদের ফাঁকা আছে। এই ঘরে কি লিখবো? এই ঘরে ওই যে আমরা এটাতে যেরকম শুরু করেছিলাম 0, সেই 0টা লিখবো। যদি আরো ঘর থাকতো তাইলে 0-র পরে 1 2 3 এগুলো লিখতাম। এখন 0 তো উপরে আছে, নিচে তো আর 0 লেখা যাবে না। সেক্ষেত্রে কি করব? একটা 1 দিয়ে দিব এটার মতো। ঠিক আছে, তাইলে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমেল শেষ। এখন আমরা বাইনারিটা লিখব। এটা এগুলা তো তোমরা বুঝছোই আশা করি। বাইনারিটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। বাইনারিটা কিভাবে বের করব? 4 এর বের করি প্রথমে আমরা। ঠিক আছে, বাইনারি বের করার যে সূত্র সেটা হচ্ছে 8 4 2 1। এটা মনে রাখবা তোমরা, 8 4 2 1 এই সূত্রটা মনে রাখবা। তো দেখো 4, এখানে 4 এর বের করতেছি প্রথমে। 4 আছে তো, তাইলে বের করার নিয়ম হচ্ছে ওই 4 এর নিচে 1 দিবা, আর বাকি ঘরগুলা তো প্রয়োজন নাই। বাকি ঘরগুলার মধ্যে কি দিবা? 0 দিবা। ঠিক আছে, 4 এর নিচে 1 দিছো, বাকি ঘরগুলাতে 0 দিছো। তাইলে কি হলো? 0 1 0 1 ডাবল 0। ঠিক আছে, বুঝছো? এখন দেখো 2 এর বের করি আমরা। এই যে এখানে 2 আছে, 2 এর বের করি। তাইলে 2 এর নিচে 1 দিব, বাকি ঘরগুলাতে 0 দিব। বাকি ঘরগুলা তো প্রয়োজন নাই, সেক্ষেত্রে দিব 0 দিব। 0 0 1 0। ঠিক আছে, বুঝছো এই দুইটা? ওকে। আমি 3 এর মধ্যে লিখে দিছি 0 0 1 0। এই যে 2 এর বের করলাম। এখন আমরা 3 এর বের করি। এই যে 3 লেখা আছে এখানে, 3 এর বের করি। এখন দেখো এখানে কি 3 আছে? এইটা সূত্রটা মনে রাখবা, 8 4 2 1 এই সূত্র দিয়ে বের করতে হয় এগুলা। তো এখানে আমরা 3 এর বের করব। 3 তো এখানে নাই। এখন এটা করতে পারি যে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়। 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। তাইলে 2 আর 1 এর নিচে 1 দিয়ে দিব, মানে 3 এর বের করতেছি এখন আমরা এই 3 এর। এখন কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। যে সংখ্যাগুলো যোগ করলে 3 হয় এগুলার নিচে 1 দিবা। ঠিক আছে, আর বাকি ঘরগুলোতে কি দিবা? 0 দিবা। তাইলে 3 এর বাইনারি কি হলো? 0 0 1 0। ঠিক আছে, বুঝছো? এখন দেখো 1 এর বাইনারি। 1 এর বাইনারি কি দিব? এই যে 1 এর বাইনারি, 1 এর নিচে শুধু 1, বাকি ঘরগুলোতে কি
জিরো, তাহলে কি হবে 00001। আর জিরোর বাইনারি কি, এখানে তো কোনো জিরো টিরো কোনো কিছুই নাই, আর কোনো কিছু যোগ করলেও জিরো হবে না, জিরোর বাইনারি হবে 4টা জিরো। ঠিক আছে, বুঝছো? এখন 5-এর বাইনারি, এই যে 5, 5-এর বাইনারি, 5-এর বাইনারি দেখো, এই যে 5, এখন কি কি সংখ্যা, এই যে 5-এর করতেছি এখন, 5 কি কি সংখ্যা যোগ করলে 5 হবে? 4 যোগ করলে আর 1 যোগ করলে গিয়ে 5 হবে, আর বাকি ঘরগুলোর নিচে কি দিবা? 0 দিবা। তাহলে 5-এর বাইনারি কি হলো? 0101। ঠিক আছে, এরপরে 6-এর বাইনারি, 6-এর বাইনারি কি করব আমরা? 4-এর নিচে আর 2-এর নিচে 1 দিব। 4 আর 2 কত হয়? 4 আর 2 6 হয়, 4 আর 2 6 হয়। তাইলে 6-এর বাইনারি কি? 0110। এখন 7-এর বাইনারি, 7-এর বাইনারি, 7-এর বাইনারি কি হবে? 4 2 6, 4 2 6 আর 1 7। ঠিক আছে, তাইলে 0111, 0111। 8-এর বাইনারি কি হবে? 8-এর নিচে 1 আর বাকি ঘরগুলাতে 0। 8-এর নিচে 1, বাকি ঘরগুলাতে কি? 0। তারপর 9-এর বাইনারি, 9-এর বাইনারি কি হবে? 9-এর বাইনারি 8 আর 1 যোগ করলে 9 হয়। 8 আর 1-এর নিচে 1 1 আর বাকি ঘরগুলাতে 0। 1 1 বাকি ঘরগুলাতে কি? 0। 10-এর বাইনারি, 10-এর বাইনারি কি হবে? 10-এর বাইনারি, 10-এর বাইনারি কি হবে? 10-এর বাইনারি কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে? 8 আর 2 যোগ করলে 10 হবে, বাকি ঘরগুলাতে কি? 0 দিয়ে দিবা। তাহলে 10-এর বাইনারি কি হলো? 1010, 1010। 11-এর বাইনারি, 8 2 10 আর 1 11। তাইলে 11-এর বাইনারি কি হবে? 1011। তারপরে 12-এর বাইনারি, 12-এর বাইনারি কি হবে? 8 4 যোগ করলে 12 হবে, 1100। 13-এর বাইনারি কি হবে? 8 4 12 1 13। ঠিক আছে, 14-এর বাইনারি, 14-এর বাইনারি কি? 14-এর বাইনারি কি হবে? কি কি সংখ্যা যোগ করলে 14 হবে? 8 4 12 13 14। ঠিক আছে, এই যে 1110। এরপরে আছে 15, 15-এর বাইনারি কি হবে? 8 4 12 13 14 আর 1 15, সবগুলা যোগ করলে 15, সুতরাং সবগুলোর নিচে 1 1 1 1 1, 4টা 1। এখন দেখো 16, 16-এর বাইনারি বের করবো। 16-এর বাইনারি কিভাবে বের করবো আমরা? 16, 8 আর 4 যোগ করলে 12 13 14 আর 1 15, সবগুলা যোগ করলে 15 হয়। তাহলে 16 কিভাবে বের করবো? 16 বের করার টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এখানে টোটালটা নামিটাই একটা জিনিস দেখো, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, আর 8-এর ডাবল কি? 16। 1-এর ডাবল 2, মানে 2টা 1 যোগ করলে কি হয়? 2 হয়। 2-এর ডাবল 4, মানে 2টা 2 যোগ করলে 4 হয়। 4-এর ডাবল 8, মানে 2টা 4 যোগ করলে কি হয়? 8 হয়। আর 8-এর ডাবল 16, মানে 2টা 8 যদি যোগ করো তাহলে কি হয়? 16 হয়। এইভাবে করে বাড়াতে হবে, কারণ এই সবগুলা যোগ করলে কত হয়? 15 হয়। কিন্তু আমাদের এখন কি চাইছে? 16। তো এইভাবে যখন চাইবে তখন এইভাবে ডাবল করে বাড়িয়ে দিবা। 8-এর ডাবল 16, তাইলে 16-র নিচে কি দিবা তোমরা এখন? 16-র নিচে 1 আর বাকি ঘরগুলাতে কি হবে? 0। 1 4টা 0, 2 3 4, 4টা 0। ঠিক আছে, বুঝছো? যদি তোমাদের 17-র বাইনারি বের করার জন্য বলতো তাহলে কি লিখতা? 17, 16-র নিচে 1 আর এখানে 1, তাহলে 16 আর 1 17, বাকি ঘরগুলাতে 0। বুঝছো বাইনারি বের করা? এইভাবে করে বাইনারি বের করতে হয়। 15 পর্যন্ত সূত্র হচ্ছে 8421। আর যখনই 16 বলবে যে 16-র বাইনারি বের করার জন্য, 16 17 18 এগুলা বা তার উপরে যেগুলা বের করার জন্য, তাইলে 16 8421। ঠিক আছে, তখন এটার সূত্র কি হবে? 16 8421। আর 15 পর্যন্ত সূত্র হচ্ছে 8421। এই দুইটা কথা তোমরা মনে রাখবা, যে 15 পর্যন্ত সূত্র হচ্ছে 8421, আর 15-র পরে এই যে 16 17 18 19 20 বা এই যেগুলা আছে 21 22 এগুলা যা আছে, এগুলার সূত্র হচ্ছে 15-র উপরে, 15-র উপরে যেগুলো আছে, 15-এর উপরে যেগুলো আছে আর কি, এগুলা কি হবে? সামনে 16 এসে যুক্ত হবে, 16 8421। তো বুঝছো, এই আমরা টোটাল 0 থেকে 16 পর্যন্ত ডেসিমেল সংখ্যার সমকক্ষ, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় করেছি। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে যাব। সংখ্যা পদ্ধতি এটা তোমরা লিখে ফেলো। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, যে এখন যে আইটেমটা নিয়ে পড়বো, সংখ্যা পদ্ধতির রূপান্তরে দেখো মোট 12টা আইটেম আছে।
প্রথমে আছে ডেসিমেল টু বাইনারি, তারপর বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেল। 12টা আইটেম আছে। তো আমরা এই 12টা আইটেম মানে মোট 1 2 3 4 4টা নিয়মের মধ্যে এই 12টা আইটেম শেষ করে ফেলবো। মাত্র 4টা নিয়মের মধ্যে এই 12টা আইটেম শেষ করে ফেলবো। এখানে দেখো, এখানে যে 6টা আইটেম আছে, এই 6টা আইটেম জাস্ট আমরা একটা নিয়মের মধ্যে পড়বো। ঠিক আছে, এই 6টা আইটেম জাস্ট আমরা একটা নিয়মের মধ্যে পড়ে ফেলবো। এই 6টা নিয়মই আমরা এই 6টা নিয়মই, এখানে যে 6টা নিয়ম আছে এই 6টা নিয়ম আমরা একটা আইটেমের মধ্যে পড়ে ফেলবো। তারপরে দেখো, এই বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি, এইটাও আমরা একটা নিয়মের মধ্যে পড়বো। ঠিক আছে, এই বাইনারি টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু বাইনারি, এইটা আমরা একটা নিয়মের মধ্যে পড়বো। আর হেক্সাডেসিমাল টু অক্টাল এবং অক্টাল টু হেক্সাডেসিমাল, এইটা আমরা একটা নিয়মের মধ্যে পড়বো। তাহলে কয়টা নিয়ম হলো আমাদের মোট? একটা, দুইটা, তিনটা, চারটা। মোট হচ্ছে 4টা নিয়মের মধ্যে আমরা টোটালি 12টা কনভার্সন শেষ করে ফেলবো। প্রথম 1 থেকে যে 6 পর্যন্ত আছে, 1 থেকে 6 পর্যন্ত জাস্ট একটা নিয়মের মাধ্যমে পড়ে ফেলবো। তোমরা এটা লিখে ফেলো, আমি যে স্ট্রাকচারটা লিখে দিছি 12টা আইটেম, এই 12টা আইটেম লিখে ফেলো। তারপরে দেখো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করি। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি। দেখো, ডেসিমেল টু বাইনারি, এখানে আরেকটা করি, বাইনারি টু ডেসিমেল। ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু, দুইটা একসাথে লিখতেছি, কম্পেয়ার করলে বুঝতে পারবা। দেখো 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এখানে একটা বাইনারি ডাক লিখতেছি, 1011 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। তো এখন দেখো, এই যে 10 যে লিখছি আমি, ডেসিমেল মানে 10, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, 10। এই যে 10 লিখছি, এই 10টা আসলে কখনোই কোনো কাজে লাগে না। ভালো করে বুঝো, এই 10টা কখনোই কোনো কাজে লাগে না। তো আমরা বুঝার সুবিধার্থে 10টাকে যেহেতু কাজে লাগে না, মিটিয়ে দেই। ঠিক আছে, বুঝো, মিটিয়ে দিলাম। এখানেও 10টা কোনো কাজে লাগে না, মিটিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো মাঝখানে কি আছে? সমান আছে। খেয়াল করো, মাঝখানে কি আছে? সমান আছে। তো এটা তো প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। তো ডিজিট, এখানে একটা ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে। 10টা মুছে দিছি, কারণ 10 কোনো কাজে লাগে না আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে। তো এখন দেখো, এই সমানের দুই পাশে দুইটা ডিজিট আছে না, এইদিকে 67 আছে, আর এইদিকে 2 আছে। সমানের দুই পাশে যদি দুইটা ডিজিট থাকে, তাহলে কি হবে? ভাগ হবে। 10টা তো কোনো কাজে লাগে না, মুছে দিলাম। তো এখন দেখো, এই দিক থেকে এই 10টা তো আমরা মুছে দিলাম। ঠিক আছে, তো এখন এই যে এগুলা সমানের এক পাশে না, এই 1011 আর 2, এটা কি ছিল? দুই পাশে, এই কারণে ভাগ হয়েছে। এটা এক পাশে না, সমানের বাম সাইডে। এক পাশে থাকলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, এই ভাগ আর গুণের টেকনিকটা বুঝছো তোমরা? যদি বুঝে থাকো, এই যে প্রথম 6টা দেখাইছিলাম এইদিকে, ওইটা ওই একই টেকনিকে, শুধু ভাগ হবে আর গুণ হবে। ঠিক আছে, আরেকবার আমি বুঝাই, আরো একবার বুঝাচ্ছি। এই যে দেখো 10, এখানেও লিখলাম 10, বাইনারি টু ডেসিমেল। 10 কখনোই কোনো কাজে আসবে না, বোঝার সুবিধার্থে মুছে দিলাম, মানে অকেজো সংখ্যা রেখে লাভ নেই। এখন এই 67 আর 2, দুইটা সমানের দুই পাশে আছে। বাম পাশে 67, ডান পাশে আছে 2। তো দুই সমানের দুই পাশে যদি দুইটা ডিজিট থাকে, তাহলে কি হবে? ভাগ। এইদিকে 10 ছিল, এইদিকে 10 মুছে দিছি আমি। ঠিক আছে, মুছে দিছি। এখন এই 1011 আর 2 সমানের বাম পাশে আছে, একদিকে আছে। একদিকে থাকলে কি হবে? গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। যদি কোনো প্রবলেম হয়, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে,
কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, অনলাইন বা অফলাইন যে কোনোভাবে। তো আমরা দেখো করি। 67 কে করব 2 দিয়ে করব, 10 তো কোনো কাজে লাগে না, 2 দিয়ে করব আমরা। তাহলে 2 দিয়ে যদি করি, তাহলে 67 কে 2 দিয়ে যদি করি কতবার যাবে, আহ, ভাগ করব আর কি, লসাগুর মাধ্যমে ভাগ করব আমরা। 33 দুগুণে কত হয়, 66। 67 থেকে 7 থেকে 6 গেলে কত হয়, 1 হয়। ভাগফল কত, 33। ভাগশেষ কত, 1। 2 দিয়ে 33-কে যদি ভাগ করি এখন আমরা, 2 দিয়ে যদি 33-কে ভাগ করি তাহলে কি হবে, 16 দুগুণে 32। 33 থেকে 32 গেলে কত হয়, 1 হয়। ভাগফল কত, 16। ভাগশেষ কত, 1। 2 দিয়ে 16-কে ভাগ করব, 2 দিয়ে 16-কে ভাগ করলে কত, 8 দুগুণে 16। ভাগফল কত, 8। ভাগশেষ কত, 0। 2 দিয়ে 8-কে ভাগ করব, 2 দিয়ে 8-কে ভাগ, 2 দিয়ে 8-কে ভাগ করলে 4 দুগুণে 8। 8 থেকে 8 গেলে 0। ভাগফল কত, ভাগফল হচ্ছে 4। এই দিকে ভাগফলটা এখানে লিখতে হবে আর নিচেরটা শেষে লিখতে হবে। এখানে টান যে দেয় বইয়ের ক্ষেত্রে, এগুলো দিলেও হবে না দিলেও হবে। 0। 2 দিয়ে 4-কে ভাগ করবা, 2 দিয়ে 4-কে ভাগ করলে 2 দুগুণে 4। 4 থেকে 4 গেলে 0। ভাগফল হচ্ছে 2। ভাগশেষ কত, 0। 2 দিয়ে 2-কে ভাগ করবা, 2 দিয়ে 2-কে ভাগ করলে কি হবে, 2 দিয়ে 2-কে ভাগ করলে 2 একে 2। ভাগফল কত, 1। ভাগশেষ কত, 0। ঠিক আছে, এখন এখন কি করব, 2 দিয়ে 1-কে ভাগ করব। 2 দিয়ে কি 1-কে ভাগ যাবে, ভাগ যাবে না। তো যদি ভাগ না যায় তাহলে মানে ছোট সংখ্যা হলে ভাগ যায় না আর কি। তো ছোট সংখ্যা হলে ভাগ যায় না, সেক্ষেত্রে এখানে 0, এখানে 0 বসায় দিতে হবে। 1 থেকে 0 গেলে কত, 1ই থাকে। 1 থেকে 0 গেলে তাহলে ভাগফল কত, 0। ভাগশেষ কত, 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। তারপরে নিচ থেকে উপরের দিকে উত্তর লিখতে হবে। নিচ থেকে কি করতে হবে, উপরের দিকে লিখতে হবে। নিচ থেকে উপরের দিকে লিখতে হবে 1 থেকে। তাইলে কত হবে, নিচেরটা হচ্ছে এমএসবি আর উপরেরটা হবে এলএসবি। ঠিক আছে, এমএসবি এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে উত্তর কি হবে, 67 ডেসিমেল সমান 1। তারপরে এই দিক থেকে এই 0 আনা যাবে না, কিন্তু এইখান থেকে সোজা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে। এটা মনে রাখবা তোমরা যে নিচ থেকে উপরের দিকে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো এইরকমই, নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। 1 0 0 0 1 দিয়ে 1টা 2টা 3টা 4টা 0, 1 2 3 4টা 0, তারপরে 1 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি। এখন আমরা কি করব, বাইনারি টু ডেসিমেল করব। এই যে এটা এটা শেষ আমাদের। এখন আমরা বাইনারি টু ডেসিমেল করব। এটা তুলে ফেলো তোমরা। বাইনারি টু ডেসিমেল দেখো, এটা এখানে লিখি 1 0 1 1 বাইনারি সমান হোয়াট, ডেসিমেল। তাহলে এখানে কি লিখবা, এটা লিখবা প্রথমে 1 0 1 1। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে কি করতে হবে, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। এখানে 0 1 2 3 এখানে লিখতে হবে। ঠিক আছে, 0 1 2 3 এইভাবে করে। আরও যদি থাকতো ডিজিট যে 1 1, তাহলে 4 5 এরকম করে লিখতে হতো। ঠিক আছে, এই যে এগুলা মনে রাখতে হবে যে এটা এরকম নিয়ম, যে উপরে 0 1 2 3 এরকম করে লেখা লাগে। তাহলে এরপরে এরকম দিবা
এটা তো গুণ হবে, তোমরা জানো, বুঝালাম একটু আগে। প্রথমে কি করবা, এই ওয়ানটাকে লিখবা, ওয়ান গুণ, ওয়ান গুণ দিয়ে 10 তো কোনো কাজে লাগবে না, ওয়ান গুণ দিয়ে কি দিবা, টু, উপরে কি আছে, জিরো, উপরে দিলা জিরো, ঠিক আছে। আবার দিবা কি, ওয়ান গুণ কি দিবা, এই টু, এই ওয়ান হচ্ছে এইটা, ঠিক আছে, এই ওয়ান হচ্ছে, এই ওয়ান হচ্ছে এটা, আর টু হচ্ছে এই টু, আর উপরে যে পাওয়ার লিখছি এই ওয়ান, এই ওয়ান হচ্ছে এটা, এই পাওয়ার ওয়ান হচ্ছে উপরের পাওয়ার ওয়ান, ঠিক আছে। জিরো অঙ্ক করার প্রয়োজন নাই, জিরো মান জিরোই আসে, জিরো করতে হবে না। ওয়ান গুণ এই ওয়ানটা লিখলাম, ঠিক আছে, গুণ টু, এই টু লিখলাম, তারপর কি আছে, থ্রি উপরে লিখলাম থ্রি। এখন ওয়ান গুণ টু টু দি পাওয়ার জিরো, ওয়ান গুণ টু টু দি পাওয়ার জিরো মানে কি, টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটা মনে রাখবা। টুর উপর কেন, টুর উপর যদি জিরো থাকে ওয়ান হবে, ফাইভের উপর যদি জিরো থাকে ওয়ান হবে, যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে এটার মান ওয়ান হয়ে যাবে। এক, ওয়ান গুণ টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান মানে কি, টু, দুই একে দুই, ওয়ান গুণ টু কিউব, টু কিউব মানে কি, টু কিউব, টু কিউব মানে তিনটা দুই, দুই দুই দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট, আট একে আট। তাহলে কি হবে, যোগ করে ফেলতে হবে আর কি সব, আট দুই 10 আর এক 11, ঠিক আছে, বুঝছো, এই হচ্ছে, এই হচ্ছে উত্তর, আট দুই 10 আর এক হবে 11। তো উত্তর কি লিখবো আমরা, যে 1011 বাইনারি সমান 11 ডেসিমেল, এই হচ্ছে এটা, করে ফেলো, 11 ডেসিমেল, বাইনারি ডেসিমেল। এখন এটাকে আরেকটা নিয়ম করতে পারি, এটার দশমিক দিয়ে একটু চেঞ্জ করতে পারি। দশমিক ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে, হোয়াট, এটা একটু উপরে লিখি ছোট করে, 1010 দশমিক 1011, ঠিক আছে, এটা লিখবো এখন, 1010 দশমিক 1011, এটা লিখলাম। তো 0 1 2 3, দশমিকের যে আগের অংশ এটা এইভাবে করে লিখতে হবে, 0 1 2 3, মানে দশমিকের আগের অংশ 0 1 2 3 এভাবে করে লিখতে হবে দশমিকের বাম পাশে, আর ডান পাশে লিখতে হবে -1 -2 -3 -4, এভাবে করে লিখতে হবে, ঠিক আছে, এভাবে করে লিখতে হবে। এখন এই যে ওয়ান, এই ওয়ানটা লিখলাম, ওয়ান গুণ কি দিব, টু, 10 তো কাজে আসে না, গুণ টু সমান কি লিখবো, ওয়ান গুণ টু, উপরে পাওয়ার দিতে হবে তো, -4 আছে না, এই যে -4 দিলাম। এখন এটার মানটা কিভাবে করব, ক্যালকুলেটর দিয়ে দেখাই আমি। ওয়ান গুণ টু ইনভার্স 4, এটা তো তোমাদের কাছে আছে কিনা, এই যে ওয়ান, যে আমি দেখাচ্ছি, প্রথমে ওয়ান লিখবে, এই যে ওয়ানে চাপ দিবা, গুণ টু, ওয়ান গুণ টু, তারপরে ইনভার্স 4, এই যে এটা, এটা হচ্ছে ইনভার্স, এটাতে দিবা, তারপরে এটাতে দিবা, ঠিক আছে, এই মাইনাসে দিবা, এই মাইনাসে, তারপরে 4, না না হয় নাই মনে হয়, ওয়ান গুণ টু, আবার দেখাই, ক্যামেরাতে মনে হয় উঠে নাই, ওয়ান গুণ টু, তারপর ইনভার্স, এই যে প্রথমে এটাতে দিবা, ঠিক আছে, এটাতে, তারপরে এই মাইনাসে, এটাতে, তারপরে 4, ঠিক আছে, বুঝছো, তারপরে এই সমান, এটা হচ্ছে 0.0625, 0.0625। আমি এখানে আবার লিখে দিই, আমি ক্যালকুলেটারে যেগুলো চাপছি, প্রথমে তো ওয়ান লিখছি, ঠিক আছে, তারপরে গুণ চিহ্ন দিছি ক্যালকুলেটরে, তারপর টু দিছি,
তারপরে ক্যালকুলেটরের উপরে এখানে এই ধরনের একটা সিম্বল আছে, 1 2 3 4, 4 নাম্বার লাইনে এরকম একটা সিম্বল আছে, এটা ঠিক আছে, এটা দিলা। তারপরে এই মাইনাস দিবা। প্রথম যে লাইন এখানে কি আছে, একটা ব্র্যাকেটের ভিতর মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দিবা। তারপরে 4-এ চাপ দিবা, ঠিক আছে, 4-এ চাপ দিবা। এখানে যে 4 আছে 4-এ চাপ দিবা। তারপরে ইকুয়ালে দিবা, ঠিক আছে। এই যে সমান, লাস্টের দিকে যে সমান আছে সমানে চাপ দিবা, দেওয়ার পর এই মানটা চলে আসবে 0.0625। 1 গুণ 2 ইনভার্স 3, 0.125 জিরো করার প্রয়োজন নাই, আমরা পরবর্তী 1টা করব। 1 গুণ 2 ইনভার্স 1, 1 গুণ 2 ইনভার্স 1, 0.5। তারপরে এই যে জিরো করতেছি না, শুধু 1 গুলা করবো আমরা। 1 গুণ 2 টু দি পাওয়ার 1 সমান হবে 2। তারপরে এই যে 1 গুণ 2, উপরে কি আছে 3 আছে, 3, 8 হবে। 1 গুণ 2 কিউব, 2 কিউব মানে কত, 3টা 2, 2 2 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8। এখন সবগুলো যোগ করে দিব। 8 2 10, এখানে ক্যালকুলেটর করি, 0.0625 প্লাস 0.125 প্লাস 0.5 প্লাস 2 প্লাস 8, 10.6875, 10.6875, 10.6875। এটা হচ্ছে আমাদের দশমিক যে অঙ্কটা করলাম এটার উত্তর। এটা লিখবো যে 1010.1011 বাইনারি সমান উত্তর 10.6875 উত্তর, ঠিক আছে। এটা এখানে 10 ছিল, এখানে 10 লিখে দিলাম। এই হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল। এখন ডেসিমেল টু অক্টাল করব। এখন দেখবো আমরা ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু অক্টাল দেখো, ধরো এখানে আছে 67 ডেসিমেল সমান হোয়াট অক্টাল। তাহলে কি বলেছিলাম যে 10 কখনোই কোনো কাজে লাগবে না। 10, এই যে 10 ছিল এখানে, 10 কখনোই কোনো কাজে লাগবে না, 10টা মুছে দিলাম। তাহলে 10 যদি মুছে দেই তাহলে এই 67 এবং 8 দুইটা সমানের দুই পাশে আছে, মাঝখানে হচ্ছে সমান, সমানের দুই পাশে দুইটা ডিজিট আছে। দুই পাশে দুইটা ডিজিট থাকলে কি হবে, ভাগ হবে। তো লসাগুর মাধ্যমে ভাগ হবে, ঠিক আছে। 67 8, তো 8 দিয়ে আমরা যদি 67কে ভাগ করি তাহলে কি হবে, 8 8 64, 8 8 64, ভাগশেষ কত 3। তাহলে ভাগফল হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে 3। 8 দিয়ে ভাগ করবো 8কে, এই যে 67 8 বা এখানে যে ডিজিটটা লিখবো, এই সিরিয়ালে যখন 0 আসবে তখন কি অঙ্ক শেষ হবে। এই সিরিয়ালে 67 8 তারপরে এখানে যাই আসে, এখানে 0 না আসা পর্যন্ত অঙ্ক শেষ হবে না, ঠিক আছে। তো এখন 8 দিয়ে 8কে ভাগ করব। 8 দিয়ে 8কে যদি ভাগ করি, 8 একে 8, 8 থেকে 8 গেলে 0, তাহলে ভাগফল কত, এই ভাগফলটা সবসময় এখানে লিখতে হবে। ভাগফল কত 1, 1 লিখলাম এখানে, ভাগশেষ কত 0। এখন 8 দিয়ে 1কে ভাগ করব, ঠিক আছে। 8 দিয়ে কাকে 1কে ভাগ করব, 8 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে মানে এইটা থেকে এটা হচ্ছে ভাজ্য, এটা যদি ছোট হয় তাহলে ভাগ হবে না। এইটা কি, যদি ছোট হয় তাহলে ভাগ হবে না। 8 থেকে তো 1 ছোট, ছোট হলে ভাগ যাবে না, সেই ক্ষেত্রে এখানে 0, এখানে 0 দিয়ে দিতে হবে। 1 থেকে 0 গেলে কি হয়, 1 হয়। 1 থেকে 0 গেলে 1। তো এখানে ভাগফল কত, ভাগফল হচ্ছে 0। আমরা তো সময় এই ডিজিটটা এনে লিখি, আর এখানে ভাগশেষ কত 1, এই যে লিখলাম 1। এখন আসলে কি করি যে এখানে আবার ভাগ দিই, কারণ 0কে কি আর ভাগ যাবে, 0কে তো আর ভাগ যাবে না, যার কারণে এখানে 0 আসলে অঙ্ক শেষ। 0কে তো আর ভাগ করা সম্ভব না। তো উত্তর কি লিখবো আমরা,
উত্তর লিখবো যে 67 ডেসিমেল সমান নিচ থেকে উপরের দিকে 103 103, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে উত্তর অক্টাল। তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমেল টু অক্টাল। এখন দেখো, এখন একটা দশমিক রিলেটেড অঙ্ক করি, তোমরা তুলে ফেলো। এখানে ধরো, এখানে আমি লিখলাম 64.125 ডেসিমেল সমান হোয়াট, অক্টাল, ঠিক আছে। তাহলে এখনো দেখো দশমিকের যে অংশ আছে, এখানে দেখো এই তো 10 তো কখনোই কোনো কাজে লাগবে না, ঠিক আছে। 10 কাজে না লাগলে এই সংখ্যা আর এই ভিত্তি দুইটা হচ্ছে, এই সংখ্যার ভিত্তি আলাদা দিকে, সুতরাং ভাগ হবে। তো দশমিকের অঙ্কের ক্ষেত্রে একটু বুঝতে হবে একটা জিনিস, দশমিকের অঙ্কের ক্ষেত্রে ভাগের অঙ্কের বেলায় দশমিকের সামনের অংশ ভাগ হবে, ঠিক আছে। দশমিকের কি অংশ, সামনের অংশ ভাগ হবে, আর ওই দশমিকের পরের অংশ কি হবে, গুণ হবে। এই যে নিয়মটা আমি বললাম সেটা মুখস্থ রাখতে হবে। দশমিকের ভাগের যে অঙ্কগুলা, এই ভাগের অঙ্কগুলোর মধ্যে দশমিক থাকলে সামনের অংশ কি হবে, ভাগ হবে, আর দশমিকের পরের অংশ কি হবে, গুণ হবে, ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো আমরা 64 কে ভাগ করি, 64 কে ভাগ করব, 64 কে ভাগ করব 8 দিয়ে ভাগ করব অবশ্যই। তাইলে 8 দিয়ে 64 কে যদি ভাগ করি, 8 দিয়ে 64 কে ভাগ করলে 8 8 64, 0। তাহলে ভাগফল কত, ভাগফল হচ্ছে 8, ভাগশেষ কত, 0। 8 দিয়ে 8 কে ভাগ করব, 8 দিয়ে যদি 8 কে ভাগ করি, 8 কে 8 একে 8, 8 থেকে 8 গেলে 0, ভাগফল কত, 1, ভাগশেষ কত, 0। এখানে 1 কে আবার ভাগ যাবে, এখানে 0 না আসা পর্যন্ত ভাগ করতে হবে। তো 8 দিয়ে 1 কে ভাগ করব, 8 দিয়ে 1 কে ভাগ করব, 8 দিয়ে 1 কে ভাগ করলে কি হয়, মানে এটা ছোট হলে, 8 থেকে এটা ছোট হলে ভাগ যাবে না। তো এই ক্ষেত্রে এখানে 0, এখানে 0, 1 থেকে 0 গেলে 1, ভাগফল কত, 0, ভাগশেষ কত, 1, এই যে 1 লিখলাম। 8 তো যাবে না, কারণ 0 কে তো ভাগ করা সম্ভব না, ঠিক আছে, এই শেষ। এখন দেখো এই অংশ দশমিকের বাম দিকের অংশ করে ফেললাম, এখন ডান দিকের অংশ করব। ডান দিকের কি আছে, 0.125 গুণ, কার সাথে গুণ হবে, আগে যেমন 8 দিয়ে ভাগ হয়েছে, এখন কি হবে, 8 দিয়ে গুণ হবে, 8, ঠিক আছে, সমান দিয়ে উপরে লিখব গুণফল, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, এটা লিখবা, ঠিক আছে। এখানে মনে রাখবা যে প্রথমে গুণফল, তারপর ভগ্নাংশ, তারপর পূর্ণ সংখ্যা, এইটা লিখতে হবে। তো দেখো আমরা গুণ করি, ক্যালকুলেটর দিয়ে গুণ করি। 125 গুণ 8 সমান কি হবে, 1 হয়ে গেছে। 125 গুণ 8 দিলে কি হবে, 1 হবে, গুণফল হচ্ছে 1। তাইলে এখানে দেখো যদি ধরো 1.5 হতো, ঠিক আছে, ধরো যদি 1.5 হতো, তাহলে ভগ্নাংশের ঘরে কি লিখতাম আমরা, 0.5, ঠিক আছে। কিন্তু এখানে তো আর পূর্ণ সংখ্যার ঘরে লিখতাম ওই যে দশমিকের আগের সংখ্যাটা, ঠিক আছে, 1 লিখতাম। যদি ওই রকম হতো 1.5 যদি হতো, এখন তো 1.5 হয় নাই, কি হয়েছে, শুধু এক হয়েছে, শুধু 1 হয়েছে। তো সেক্ষেত্রে কি করণীয়, যেহেতু এটার দশমিকের পরে কোনো সংখ্যা নাই, সুতরাং ভগ্নাংশের ঘরে কি হবে, 0 হবে। কারণ ভগ্নাংশের ঘরে কোনগুলা লিখি, দশমিকের পরের সংখ্যাটা আমরা ভগ্নাংশের ঘরে লিখি, ঠিক আছে। এখানে দশমিকের পরে যেহেতু কোনো সংখ্যা নাই, 1 হয়েছে, সুতরাং এখানে 0, আর 1 নিজেই একটা পূর্ণ সংখ্যা, এখানে কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে, বোঝা গেছে। এখন এই তো শেষ, আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে উত্তর কি হলো, 64.125 10 ছিল এখানে, ডেসিমেল সমান 100.1, ঠিক আছে।
অক্টাল। এই হচ্ছে আমাদের ডেসিমেল টু অক্টাল। তো এখানে যেমন এই সিরিয়ালে 8 1 0, এখানে 0 আসলে অঙ্ক শেষ। এখানে গুণফলের বেলা এখানে 0 আসলে অঙ্ক শেষ, ঠিক আছে? এখানে 0 আসলে অঙ্ক শেষ। ধরো কখনো কোনো ক্ষেত্রে যদি এখানে 0 না আসে, 5 বার করার পরেও 0 না আসে, সেক্ষেত্রে এইভাবে ডট ডট দিয়ে, এইভাবে ডট ডট দিয়ে অঙ্ক শেষ করে ফেলতে হবে, এইভাবে ডট ডট দিয়ে, যদি 5-6 বার করার পরেও 0 না আসে। আচ্ছা, তো পরীক্ষায় 0 আসে এরকমই অঙ্ক দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ডেসিমেল টু অক্টাল শেষ, এখন আমরা অক্টাল টু ডেসিমেল করে ফেলি। অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল। অক্টাল টু ডেসিমেল দেখো, ধরো এখানে আছে 34 অক্টাল সমান হোয়াট ডেসিমেল। তো এখানে কি বলছি যে মাঝখানে আছে কি সমান, বড় করে দেই, আর এখানে 10 কাজে আসে না। তো 10 যদি কাজে না আসে, এই 34 আর 8 দুইটা সমানের এক পাশে, দুই পাশে থাকলে ভাগ হয়, আর 34 আর 8 সমানের এক পাশে, এক পাশে থাকলে কি হয়, গুণ হয়। তাইলে 34, ঠিক আছে, এটা লিখলা সমান দিয়ে, এখানে গুণের বেলায় 0 1 এভাবে পাওয়ার পাওয়ার লিখতে হয়। তাইলে 4 গুণ কি দিবা, প্রথমে 4 লিখলা, ঠিক আছে, গুণ দিলা, তারপরে কি দিতে হবে 8, 4 গুণ 8, উপরে কি আছে পাওয়ার 0, তারপরে 3 গুণ 8, এই যে 8 লিখলাম, উপরে পাওয়ার কি আছে 1। তাইলে 4 গুণ 8 টু দি পাওয়ার 0 মানে কি, 4 গুণ 8 টু দি পাওয়ার 0 মানে 4 গুণ 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 4 একে 4, 3 গুণ 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার 1 মানে একটা 8, আর 8 স্কয়ার 8 টু দি পাওয়ার 1 মানে কয়টা, একটা 8, 8 স্কয়ার মানে দুইটা 8, 8 গুণ 8 সমান 64, এরকম হয় আর কি। তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে একটা 8, 3 8 24, তাহলে 24 আর 4 কত হয় 28, এই শেষ। 24 আর 4 হচ্ছে 28, এই আমাদের অঙ্ক শেষ। এটা হচ্ছে অক্টাল টু ডেসিমেল। অক্টাল উত্তরটা লিখে ফেলি যে 34 অক্টাল সমান 28 ডেসিমেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অক্টাল টু ডেসিমেল। তারপরে আমরা আরেকটা অঙ্ক করি। এটাই যদি ধরো এখানে কি হবে, ধরো এখানে এটা যদি ধরো এখানে 1 to 5 হয়, 1 to 5 এরকম যদি থাকে, তাহলে কিভাবে লিখবা? তাহলে লিখতে হবে, তাহলে এই যে 34.125, এক্ষেত্রে এখানে 0 1, বাম পাশে 0 1, ডান পাশে -1 -2 -3 করে লিখতে হবে। 5 গুণ 8, উপরে কি আছে, প্রথমে 5 লিখলাম, তারপরে কি লিখবো, অক্টাল সমান হোয়াট ডেসিমেল। প্রথমে 5 লিখছি, তারপরে 8 লিখছি, উপরে ইনভার্স 3, ঠিক আছে, 2 গুণ 8 ইনভার্স 2, তারপরে 1 গুণ 8 ইনভার্স 1, তারপরে 4 গুণ 8 টু দি পাওয়ার 0, তারপরে 3 গুণ 8 টু দি পাওয়ার 1, তারপরে সমান দিয়ে প্রত্যেকটার মান লিখে দিতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এটা হচ্ছে অক্টাল টু ডেসিমেল। এখন আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল করে ফেলি। এখানে মান লিখে টান দিয়ে যোগ করে দিতে হবে। এখন দেখো, এখন আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল করি। ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ধরো এখানে আছে 68 ডেসিমেল সমান হোয়াট হেক্সাডেসিমেল। তো কি বলেছিলাম, 10 কাজে আসে না। তো 10 কাজে না আসলে 68 আর 16 দুইটা সমানের দুই পাশে, অর্থাৎ একটা বাম পাশে একটা ডান পাশে, এটা তো আর প্রশ্নবোধক চিহ্ন, দুই পাশে দুইটা হলে কি হয়, দুই পাশে দুইটা হলে ভাগ হবে। তো দেখো ডেসিমেল ছিল
68, এখানে কি আছে 16। তো 68 কে কয়বার যাবে? 68 কয়বার যাবে? 4 ষোলো একটু বড় করে লিখি, 16 আর এদিকে হচ্ছে 68। তাহলে কতবার যাবে? 16 দুগুণে 32, 4 ষোলো 64। 16 দিয়ে যদি 68 কে ভাগ করি, 4 ষোলো কত? 64। 8 থেকে 4 গেলে 4, ভাগফল হচ্ছে 4, ভাগশেষ কত? 4। আবার 16 দিয়ে ভাগ করব। তাইলে 16 দিয়ে যদি 4 কে ভাগ করি, 16 থেকে 4 ছোট, বা মাঝখানের সংখ্যা ছোট থাকলে ভাগ যায় না, সেক্ষেত্রে 0 0, 4 থেকে 0 গেলে 4, ভাগফল কত? 0, ভাগশেষ কত? 4, ভাগশেষ হচ্ছে 4। তাহলে উত্তর কত হলো? যে 68 ডেসিমেল সমান 44। এই যে এই দুইটা সংখ্যা 44 হেক্সাডেসিমেল, এই হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটা তুলে ফেলো। তারপরে ডেসিমেল টু হেক্সাডেসিমেল, তারপরে আমরা করব ডেসিমেল টু হেক্সাডেসিমেল, এটা একটা দশমিক করতে পারি আমরা, এটা একটা দশমিক করতে পারি। ধরো 68.124 ডেসিমেল সমান হোয়াট? হেক্সাডেসিমেল। ঠিক আছে, তাহলে 68 এটা তো আমরা করেছিলামই। এই যে ভাগের বেলা কি বলছিলাম, 10 কোনো কাজে আসে না। তাইলে এই সংখ্যা আর এই 16 দুইটা আলাদা সাইডে থাকলে ভাগ হয়। তো ভাগের অঙ্কের মধ্যে এই সামনের অংশ কি করে? সামনের অংশ কি হয়? ভাগ হয়। আর পিছনের অংশ কি হয়? গুণ হয়। পিছনের অংশ গুণ হয়। তাহলে 68 এটা তো এই মাত্র করলাম আমরা। এই যে 68 16 দিয়ে এই মাত্র করলাম। এই যেটা করেছি এটা এই অঙ্কের মধ্যে প্রথমে করতে হবে। ঠিক আছে, তার নিচে করতে হবে দশমিকের পরের অংশ। তো দশমিকের পরের অংশটা আমরা করে ফেলি সরাসরি। দশমিকের পরের অংশটা করে ফেলি। দেখো 0.124 সমান দিয়ে কি লিখতে হবে উপরে? গুণফল, তারপরে ভগ্নাংশ, তারপরে এখানে পূর্ণ সংখ্যা। তাইলে ওহো, এটা 0.124 আর ডেসিমেল টু, এখানে লিখতে হবে 0.124 গুণ কত দিতে হবে? 16। ঠিক আছে, 0.124 গুণ 16 দিতে হবে। তাহলে কত হয়? 0.124 গুণ 16, 16 দিলে কত হবে? 1 গুণফল হয় 1.984, 1.984। তাহলে এখানে কি হবে? ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? দশমিকের পরের অংশ। 0.984 এটা হচ্ছে ভগ্নাংশ, মানে দশমিকের পরের অংশ হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, 0.984। তো এখন আর পূর্ণ সংখ্যা কি? দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যা। দশমিকের আগে কি আছে? 1 আছে, এই যে লিখলাম 1। ঠিক আছে, বুঝছো? এখন 0.984, এই যে 0.984 গুণ কি হবে? 16। তাহলে 0.984 মানে ওই যে 0.984 মাঝখানের যে সংখ্যাটা, এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 0.984 যেটা মাঝখানের সংখ্যাটা এখানে নিয়ে আসছি, গুণ দিব কত? 16। মানে এইখানে 0 আসার আগ পর্যন্ত আমাদের অঙ্ক চালাতে হবে ভগ্নাংশের ঘরে। এই ঘরটার মধ্যে 0 আসার আগ পর্যন্ত অঙ্ক চালাতে হবে। এখন 5 বার 4 বার 5 বার করার পরেও যদি দেখো 0 না আসে, সেক্ষেত্রে ডট ডট দিয়ে শেষ করে দিবা। এটা মিলবে না, আমরা বুঝতে পারতেছি। তারপরও কয়েকবার করি। পয়েন্ট 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 984 গুণ 16, 0.984 গুণ 16 সমান 0.984 15.984 গুণ 16, 984 15.744। তাইলে এখানে কি হবে? 744, এখানে হবে 15। এখানে আবার দিবা যে 0.744 গুণ 16, দিলে 0.744 গুণ 16 11.904, 904। তাইলে এখানে 904, এখানে হবে 11। তো এই যে অঙ্কটা কিন্তু মিলবে না। ঠিক আছে, আগের অঙ্কর মধ্যে এখানে 0 হয়ে গেছিল, আগের বার যে একটা অঙ্ক করেছিলাম। তো এখানে 0 হবে না। ঠিক আছে,
তোমরা এইভাবে 3 বার করার পর এমনিতে যদি বুঝো 2-3 বার করার পর 0 হবে না, তাইলে তো শেষ শেষ করেই দিলা। আর যদি বুঝো না, সেই ক্ষেত্রে 4-5 বার করার পরে এইভাবে ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে? এই যে ডট ডট মানে এটা চলতেছে, ঠিক আছে? এই ডট ডট মানে হচ্ছে কি এটা চলতেছে, তারপরে উত্তর দিয়ে দিবা যে 68.124 68.124 ডেসিমেল সমান 68-এর যে মানটা বের হয়েছিল, 68-এর একটু আগে যে অঙ্কটা করেছিলাম, 68-এর তো একটা মান বের হয়েছিল 44 মনে হয়, 44 পয়েন্ট। এটা লিখতে হয় উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এই যে গুণের যে অংশটা, এটা লিখতে হয় উপর থেকে নিচের দিকে। তো এখানে আমাদের একটু জিনিস বুঝতে হবে, এখানে 15 কিন্তু লেখা যাবে না উত্তরে। এখানে যে প্রথমে 1 লিখলাম ধরো, ঠিক আছে? 1, তারপরে এখানে যে 15 লিখবো, এটা কিন্তু লেখা যাবে না। এখানে হেক্সাডেসিমেলে আমরা 15-কে কি বলি? হেক্সাডেসিমেলে a কে 10, b কে 11, c কে 12, d কে 13, e কে 14, f কে 15 বলি, ঠিক আছে? f কে বলি 15, এখানে ব্র্যাকেট দিয়ে f লিখতে হবে। a 10, b 11, 11-কে আমরা কি বলি? b বলি। তাইলে এখানে প্রথমে 1 লিখবো, তারপরে কি লিখবো? f, f এর পরে কি লিখবো? b লিখবো। তারপর এটা তো শেষ হয় নাই, সেক্ষেত্রে এরকম ফুটা ফুটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এই ফুটা ফুটা দিয়ে এই গিয়ে অঙ্ক শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু হেক্সাডেসিমেল, এই হচ্ছে এটা। তো এটা তোমরা করে ফেলো, ডেসিমেল টু হেক্সাডেসিমেল শেষ। তো এখন আমরা হেক্সাডেসিমেল টু ডেসিমেল করি। হেক্সাডেসিমেল টু, সংক্ষেপে লিখলাম হেক্সা, পুরাটা লিখলাম না, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, ঠিক আছে? হেক্সাডেসিমেল টু ডেসিমেল। তো ধরো হেক্সাডেসিমেল ডাক আছে A6B, হেক্সাডেসিমেল সমান হোয়াট? ডেসিমেল। তাহলে কি, ওই যে আমরা যে নিয়মটা জানি যে গুণ ভাগের যে নিয়ম, 10 কাজে আসবে না, 10 মুছে দিলাম, এটা প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এই 1A6B আর 16 এটা দুইটাই সমানের বাম পাশে, এক পাশে আর কি, বাম পাশে। তো এক পাশে থাকলে কি হবে? গুণ হয়। আর দুইটা দুই পাশে থাকলে ভাগ হয়। A6B গুণ 16 কি হবে? গুণ হবে। তো A6B এগুলো লিখলাম। এখানে কি লিখতে হয়? পাওয়ার 0, 1, 2 এভাবে পাওয়ার লিখতে হয়। এখানে কিন্তু B লিখলে হবে না, এখানে কি লিখতে হবে? B মানে কত? 11। 11 গুণ কি? 16। 10 তো কাজে আসে না, 10 লেখা যাবে না, উপরে পাওয়ার কি আছে? 0। তারপরে 6 গুণ কি লিখতে হবে? 16, উপরে পাওয়ার কি আছে? 1, 1 লিখলাম। এ মানে কত? 10 গুণ 16, উপরে পাওয়ার কি আছে? 2। তারপরে এটা করে ফেলবা তোমরা। কিভাবে করবা? প্রথমে ক্যালকুলেটরে 11 চাপবা, ঠিক আছে? তারপরে কি গুণ চিহ্ন দেওয়া আছে? গুণ চিহ্ন দিবা। তারপরে কি আছে? 16, 16 চাপবা। তারপরে পাওয়ার টু দি পাওয়ার 0, এটা কিভাবে দিবা? ক্যালকুলেটরের এই যে এখানে দেখা যায় কিনা, যে ক্যালকুলেটরের এখানে 1, 2, 3, 4, 4 নাম্বার কলামে, 4 নাম্বার কলামে এরকম একটা সিম্বল আছে, ঠিক আছে? এটা দিবা। এটা দেওয়ার পরে 0 আছে না, এই যে 0, এখানে 0-তে চাপ দিবা। একবারে নিচে বাম পাশে যে কর্নারে 0 আছে, 0-তে চাপ দিবা। তারপরে সমানে দিবা, ঠিক আছে? হয়ে যাবে 11 গুণ 16 টু দি পাওয়ার 0, 11ই আসবে উত্তর, 11। তারপরে 6 গুণ 16 টু দি পাওয়ার 1, 6 গুণ 16 টু দি পাওয়ার 1, 6 গুণ 16 টু দি পাওয়ার 1, 96, 96। 10 গুণ 16 স্কোয়ার, 10 গুণ 16 স্কোয়ার, ঠিক আছে? এইভাবে 10 গুণ 16 স্কোয়ারের বেলা এখানে কি দিয়ে দিবা? 2 দিয়ে দিবা, ঠিক আছে? এখানে যে 2 আছে, এই 2টা দিয়ে দিবা। 10 গুণ 16 স্কোয়ার হবে 10 গুণ 16 স্কোয়ার 2560, 2560। তারপরে কি করবা? যোগ করে দিবা। 2560 যোগ 96 প্লাস 11, 2667, 2667, এই হচ্ছে উত্তর। তাহলে উত্তর কি লিখবা? A6B হেক্সাডেসিমেল সমান 2667 ডেসিমেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল টু ডেসিমেল। তো এটা তোমরা করে ফেলো, এটা তোমরা করে ফেলো। আর যেটা বলার সেটা হচ্ছে যে দশমিক যদি থাকে তাহলে কি হবে?
যেটা বলার সেটা দশমিক দিলে কি করবা, দশমিক দিলে তোমরা তো ইতিমধ্যে করে ফেলছো। এখানে ধরো সি ডি আছে, ঠিক আছে, হেক্সাডেসিমেল সমান হোয়াট, ডেসিমেল। তাহলে এ 6, বি পয়েন্ট, সি ডি, তাইলে ডি মানে কত, এ 10, বি 11, সি 12, ডি 13, 13, এবার 13 লিখতে হবে, এখানে কিন্তু ডি লিখলে হবে না, 13 গুণ কি দিবা, 16 দিবা, এই যে এখানকার 16। তারপরে এখানে পাওয়ারগুলো দিতে হবে, দশমিকের বাম পাশে কি 0, 1, 2 এভাবে লিখতে হবে, আর দশমিকের ডান পাশে কি দিতে হবে, -1 থেকে শুরু করতে হবে, কারণ এখানে 0 থেকে শুরু করা যাবে না, -0 তো আর লেখা যায় না কোনো কিছু। -1, -1, -2, ঠিক, ডান পাশে কি হবে, ঋণাত্মক সংখ্যা হবে, -1, -2, তাহলে 16-র উপর কি হবে, -2 হবে এখানে, -2। তাইলে এগুলার মান কিভাবে করবা, এই যে এখানে দেখো, প্রথমে ক্যালকুলেটরে চাপবা কি 13, তারপরে গুণ দিবা কত, 16 চাপবা, 16 চাপলা, তারপরে এই যে এই চিহ্নটা দিবা, ঠিক আছে, তারপরে ইনভার্স, এখানে মাইনাস আছে, এখানে যে প্রথম কলামে দেখো ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটাও দিতে পারো। আবার যে বিয়োগ করি আমরা সাধারণত ডান পাশে যে বিয়োগ চিহ্ন আছে, এটা তো বিয়োগ চিহ্নতে দিতে পারো তোমরা, ঠিক আছে। তাইলে -2 দিবা, দিয়ে সমান চাপবা, চলে আসবে। আমরা করে ফেলি। আচ্ছা, এগুলা শেষ করি আগে। সি মানে কত, সি হচ্ছে 12 গুণ 16 -1, বি মানে কত, বি মানে হচ্ছে 11, 11 গুণ 16, উপরে কি 0, তারপরে 6, 6 মানে তো আর 6ই, একটু নিচে লিখি, 6 মানে কি 6, 6 গুণ 16^1, তারপর এ মানে কত, এ মানে হচ্ছে 10, 10 গুণ 16^2, 16 স্কোয়ার। তো এখন আমরা হিসাব করে ফেলি, 13 গুণ 16 ইনভার্স 2, 13 গুণ 16 ইনভার্স 2, 13 গুণ 16 ইনভার্স 2 কত হয়, 13 গুণ 16 ইনভার্স 2, 0. অনেকগুলা নাম্বার আসছে, 0.0507, এতটুকু লিখে দিবা, ঠিক আছে, এত লেখার প্রয়োজন নাই, 0.0507। আচ্ছা, তারপরে 12 গুণ 16 ইনভার্স 12 গুণ 16 ইনভার্স 1, 12 গুণ 16 ইনভার্স 1, 0.75, ঠিক আছে। 11 গুণ 16^0 হবে 11, আর এটা তো মনে হয় 6 গুণ 16^1, 6 গুণ 16^1, 6 গুণ 16^1, 96, 96, আর 10 গুণ 16 স্কোয়ার 2560 মনে হয়, 10 গুণ 16 স্কোয়ার, 10 গুণ 16 স্কোয়ার, 10 গুণ 16 স্কোয়ার, 2560, 2560, ঠিক আছে। তারপরে যোগ করে দিবা সব নাম্বার, 2560 যোগ 96 যোগ 11 যোগ 0.75 যোগ 0.00507, 2662667.8007, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, উত্তর। তাইলে A6B.CD হেক্সাডেসিমেল সমান 2667.8007, এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। হেক্সাডেসিমেল টু ডেসিমেল আমরা করে ফেললাম। এখন আমরা ওই যে আমাদের যে বলছিলাম গুণভাগের যে গুণভাগের নিয়মটা শেষ, ডেসিমেল টু হেক্সাডেসিমেল তো করে ফেলছি, গুণভাগের যে নিয়ম সেটা শেষ। এখন যেটা পরবর্তী যে নিয়ম সেটা আসবো, বাইনারি টু অক্টাল। নিয়ম কয়েকটা, অঙ্ক অনেকগুলো হলেও নিয়ম কয়েকটা। তোমরা তো একটা একটা করে অঙ্ক করবা, আর তারপরে ফাইনালি একদিন একসাথে ওই 12 প্রকারের যতগুলো অঙ্ক আছে সবগুলো একসাথে নিয়ে বসো, দেখবা কোনটা গুণ কোনটা ভাগ। গুণ ভাগের তো সবগুলা এতক্ষণ যেগুলো করে আসছে সবগুলোই তো গুণ ভাগ। এখন দেখো বাইনারি টু অক্টাল, ঠিক আছে।
বাইনারি টু অক্টাল। তাইলে দেখো বি মানে বাইনারি আর ও মানে অক্টাল, এটা মনে রাখবা, বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি দুইটাই কিন্তু সেম, দুইটাই সেম। বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি দুইটার নিয়মই সেম, কোনো পার্থক্য নাই। তো বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি 3 বিট করে মনে রাখতে হবে। 3 বিট, বিট মানে সংখ্যা, বিট মানে সংখ্যা, সূত্র হচ্ছে 4 to 1, ঠিক আছে। তো প্রথমে এইটা করতেছি আমি, বাইনারি টু অক্টাল। ধরো 0 1 0 1 0 1 বাইনারি সমান হোয়াট, অক্টাল চাইছে। তো এটা সমান দিয়ে লিখবা 0 1 0 1 0 1, তারপরে আলাদা করতে হবে, যেহেতু 3 বিট করে, তিনটা সংখ্যা, তিনটা সংখ্যা করে আলাদা করবা। এই তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা আলাদা করলা। আলাদা করার পর এখানে আলাদা আলাদা করে লিখবা, 0 1 0 1 0 1 এভাবে করে লিখবা। তো সূত্র কি বলছি, 4 to 1, এই এতটুকু অংশ এটা মুখস্থ রাখবা, এই এই যেটা অংশটা মুখস্থ, 3 বিট আর নিচে 4 to 1 হচ্ছে এর সূত্র। উপরে 4 to 1 এটা লিখলা, ঠিক আছে, উপরে 4 to 1। তোমরা পরীক্ষার খাতায় এই উপরে 4 to 1 না লিখলে, যদি না লিখো তাহলেও চলবে, লিখতে না লিখাটাই ভালো। তো মনে 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 রাখলাম, আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি, 4 to 1, উপরে 4 to 1, বাম পাশ থেকে লিখতে যাবে, প্রথমে 4 তারপরে 2 তারপরে 1, প্রথমে 4 তারপরে 2 তারপরে 1। তাহলে ওয়ানের উপর যে ডিজিটগুলো আছে ওইগুলা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। ওয়ানের উপর যেগুলো আছে, ওয়ানের উপর এখানে কি আছে, শুধু 2 আছে, শুধু 2 লিখবো। এখানে ওয়ানের উপর কি আছে, 4 আছে আর 1 আছে, তাইলে দুইটা যোগ করে ফেলবো। 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। এই যে 5 লিখে ফেললাম, এই 5 হচ্ছে আমাদের উত্তর। তাহলে তাহলে উত্তর কি হলো, উত্তর হলো যে 0 1 0 1 0 1 বাইনারি সমান 25 25 অক্টাল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তো এখন দেখো, এখন আমরা এটা একটু এটা একটু আরেকটু চেঞ্জ করি। ধরো এটা, এটা চেঞ্জ করলাম, ডাকটা চেঞ্জ করে দেই, 2 4 6 এখানে দিলাম 1, ঠিক আছে। বাইনারি সমান সামনে একটা 1 দিয়ে দিছি, তাহলে ডাক চেঞ্জ হয়ে গেল। এখন দেখো 1 0 1 0 1 0 1, ঠিক আছে। তো আমরা কি বলছি, 3 বিট করে আলাদা করতে হবে সূত্র। এই যে 3 বিট আলাদা করলাম, এইটা তোমরা দিতে পারো পরীক্ষায়, ঠিক আছে, এই তীর চিহ্নটা। যদি না দিতে পারো তাইলেও তো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, দিতে পারো এটা। তো এই যে 3টা আলাদা করলাম, এই 3টা আলাদা করলাম। এখন এখানে তো একটা, এখানে তো 3টা না, এখানে কয়টা, এখানে হচ্ছে শুধুমাত্র একটা। তাইলে একটা, আমাদের তো 3টা করে আলাদা করতে হবে। তো যেহেতু এখানে একটা, এটা সামনের দিকে, অর্থাৎ তীর চিহ্নের মুখ যেদিকে আছে বাম দিকে, সামনের দিকে 2টা 0 অ্যাড করে দিব, ঠিক আছে। 2টা 0 অ্যাড করে এটাকে 3 বিট ফিল আপ করে দিব। এখানে যেখানে ঘাটতি হয় এখানে 0 অ্যাড করে 3টা ফিল আপ করে দিতে হবে। যে এখানে 1 এর আগে 2টা 0 অ্যাড করে দিলাম, তারপরে 0 1 0 0, আর এখানে 1 0 1 এটা লিখলাম। তো উপরে যদি এভাবে লিখি 4 to 1 এভাবে যদি লিখি, 4 to 1 এভাবে যদি লিখি, তাহলে এখানে কি আছে, শুধুমাত্র 1 আছে, 1 লিখলাম। এখানে কি আছে, 2 আছে, আর এখানে 4 আর কি আছে, 5 আছে। তাহলে তো হয়ে গেল, শেষ। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 1 0 1 0 1 0 1 বাইনারি সমান কত, 1 to 5 অক্টাল, 1 to 5 আর ব্র্যাকেট দিয়ে অক্টাল। এই আমাদের হয়ে গেল বাইনারি টু অক্টাল, শেষ। এটা আমাদের বাইনারি টু অক্টাল শেষ হয়ে গেল। এখন এখন আমরা অক্টাল টু বাইনারি করব, ঠিক আছে। এখন আমরা কি করব, অক্টাল টু বাইনারি করব। অক্টাল টু বাইনারি, এই যে এটা শেষ, বাইনারি টু অক্টাল এটা শেষ। এখন এই যেটা আছে অক্টাল টু বাইনারি সেটা করব। ধরো এখানে আছে, আমি লিখলাম 75 অক্টাল সমান হোয়াট, বাইনারি। তাইলে দেখো ওই যে ঠিক একই নিয়ম, এটার 3 বিট আর নিচে সূত্র হচ্ছে 4 to 1, তাহলে 7 5 একটু স্পেস দিয়ে লিখলা, ঠিক আছে। তাহলে ওই 4 to 1 সূত্রটা লিখবা, 4 to 1 এই সূত্রটা আলাদা এক জায়গায় লিখলা। এখন কি কি যোগ করলে 7 হয়, 4 আর 2 6 আর 1 কত হয়, 7 হয়। যে সংখ্যাগুলো যোগ করলে 7 হবে ওই সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে। 7, 4 2 6 আর 1 হচ্ছে 7, তিনটার নিচেই 7 হয়, তাইলে 1 দিলাম, ঠিক আছে। তাইলে এই 7-এর বাইনারি হচ্ছে 1। এখন 5, 5 5 লাগবে। এখন কি কি সংখ্যা যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। 2 প্রয়োজন নাই, 2 এর নিচে 0। 4 আর 1 যোগ করলেই 5 হয়ে যায়, আর 2টা তো প্রয়োজন নাই, যেটা প্রয়োজন নাই এটার নিচে 0 দিবা। তাহলে 5-এর বাইনারি 1 0 1 হয়ে গেল। তখন এখন একসাথে লিখে ফেলবা, প্রথমে স্পেস দিয়ে লিখলে, এখন একসাথে 1 1 1, তারপরে 1 0 1। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। তাহলে 75
অক্টাল সমান 1 2 3 4 4টা 1 1 2 3 4 4টা 1 তারপরে 0 1 বাইনারি। এই আমাদের হয়ে গেল, ঠিক আছে। এই আমাদের এই আহ এটা অক্টাল টু বাইনারি যে অঙ্কটা সেটা হয়ে গেল অক্টাল টু বাইনারি। এখন দেখো যদি এখানে দশমিক থাকতো, ধরো এটা আরেকটা অঙ্ক, ঠিক আছে, আরেকটা অঙ্ক ধরো এখানে দশমিক আছে 7.5, তাহলে এই যে ঠিক এইভাবে দশমিক দিবা, এখানেও দশমিক দিবা, এখানে 3 সংখ্যা না, এই 3 সংখ্যার পরে এখানে দশমিক আর লাস্টের 3 সংখ্যা, তাহলে এই 3টা একের পরে দশমিক, 3টা একের পরে দশমিক, এই যে এটা হয়ে গেল দশমিক যুক্ত আরেকটা অঙ্ক, ঠিক আছে। এই যে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম, তাইলে আমাদের এই যে অক্টাল টু বাইনারি সেটাও শেষ হয়ে গেল। এখন আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল করব। এই দুইটা অঙ্ক, এখনের যে দুইটা অঙ্ক করব এটাও একই নিয়ম দিয়ে করব। দেখো প্রথমে করব আমরা বাইনারি টু হেক্সা, বাইনারি টু হেক্সাডেসিমাল, আর পরে করব হেক্সাডেসিমাল টু বাইনারি। বাইনারি টু হেক্সাডেসিমাল প্রথমে করব, তারপরে হেক্সাডেসিমাল টু বাইনারি, দুইটা একসাথে লিখলাম কারণ দুইটা আমরা সেম নিয়মে করে ফেলবো, দুইটার জন্য আলাদা আলাদা করব না, একই নিয়ম। তো দেখো বি মানে বাইনারি আর এইচ মানে হেক্সাডেসিমাল, তো এটা 4 বিট করে করতে হবে, 4 বিট মানে 4টা সংখ্যা, বিট মানে হচ্ছে সংখ্যা, এটা সূত্র হবে 8421, ঠিক আছে, এটা সূত্র কি 8421। তো দেখো প্রথমে এইটা করতেছি, বাইনারি টু হেক্সাডেসিমাল 1010 0101, ঠিক আছে, এই যে বাইনারি সমান হোয়াট হেক্সাডেসিমাল। তখন দেখো সমান দিয়ে এটা লিখবা টোটালটা 10100101, ঠিক আছে, এটা লিখলাম। এমনকি 4 বিট করে না, এই যে নিচে তীর চিহ্ন দিয়ে 4টা বিট করে আলাদা করবা, এই যে 4টা বিট আলাদা করলাম 1 2 3 4, এখানে তীর চিহ্ন দিয়ে এই 4 বিট আলাদা করলাম, ঠিক আছে। এখন এগুলো স্পেস দিয়ে লিখবা, 1010 এটা লিখলাম, স্পেস দিয়ে এই অংশটা লিখবো 0101, ঠিক আছে, বুঝতেছো, এটা স্পেস দিয়ে লিখবো। এখন উপরে কি এটা সূত্র কি 8421 না, উপরে 8421 এটা লিখবো 8421, এই যে এটা আমরা এখন লিখবো। লেখার পরে যে 1 এর উপর যে ডিজিটগুলো আছে ওই ডিজিটগুলো আমরা যোগ করব বা সরাসরি বসিয়ে দিব, একাধিকটা থাকলে তো যোগ করব। তো 1 এর উপর কি আছে 8 আছে, 1 এর উপর 2 আছে, দুইটা সংখ্যা আছে, এইভাবে কিন্তু লেখা যাবে না, 8 আর 2 আমি 82 লিখে দিলাম, এইভাবে না। তাইলে 1 এর উপর 8 আছে আর 1 এর উপর যেগুলো আছে সেগুলোই যোগ হবে শুধুমাত্র। 1 এর উপর 8 আর 2 আছে, তাইলে 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, 10ও লেখা যাবে না, 10ও লেখা যাবে না। 10কে আমরা হেক্সাডেসিমেলে কি বলি, যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা বের করব হোয়াট, 10কে আমরা বলি এ, ঠিক আছে। এইখানে 4 আর 1 কত, 1 এর উপর 4 আছে আর 1 এর উপর 1 আছে, তাই 4 আর 1 যোগ করলে কত হয়, তাহলে 5 হয়, এই যে 5 লিখলাম। তার মানে উত্তর কত হলো আমাদের, যে 10100101 বাইনারি সমান A5, ঠিক আছে, উত্তর কত হলো A5, এই হচ্ছে বিষয়। তাহলে এই অঙ্কটা তোমরা তুলে ফেলো। এখন এখন আমরা ডাকটা চেঞ্জ করি, আরেকটা দিই, ডাকটা চেঞ্জ করে আরেকটা দিই, সেটা হচ্ছে যে ধরো এখানে আরেকটা বাড়িয়ে দিলাম, আরেকটা 1 দিয়ে দিলাম, সমান দিয়ে 1101010101, তো এটাকে 4 বিট করে আলাদা করি, 3 4 1 2 3 4 সামনে 1, তাইলে লাস্টের করে দেখো শুধুমাত্র একটা 1, তাইলে একটা 1 থাকলে এখানে আরো 3 বিটের ঘাটতি আছে, লাস্টের যেটা এটাতে, এই যে এটাতে একটা 1, এই দুইটাতে 4টা 4টা আছে, এটাতে একটা 1, তাহলে একটা 1 থাকলে এটাতে কি আছে 3 বিটের ঘাটতি আছে, সুতরাং 3টা 0 দিয়ে দিব বাম পাশে, ঠিক আছে, 3টা 0 দিয়ে দিব, 0 0 0 1, এরপর এইগুলা লিখবো,
010 আর এখানে 0101 এটা লিখবো। উপরে কি 8421 8421 8421 421 এটা লিখবো। তাইলে ওয়ানের উপর কি আছে? শুধুমাত্র ওয়ান আছে না এখানে ওয়ানের উপর, আর বাকি তিনটাই তো জিরো। তাহলে ওয়ানের উপর একটা ওয়ান আছে, এই একটা ওয়ান লিখে ফেলবো। একাধিকটা থাকলে যোগ করতে হয়। এখানে ওয়ানের উপর আছে 8 আর ওয়ানের উপর কি আছে 2। 8 আর 2 আছে, দুইটা ওয়ান, একটার উপর 8 একটার উপর 2, তাইলে 8 2 যোগ করলে 10। 10কে আমরা বলি এ। ঠিক আছে, তারপরে এখানে ওয়ানের উপর কি আছে? শুধুমাত্র 4 আছে। এখানে ওয়ানের উপর কি আছে? শুধুমাত্র 4 আছে, 4। তাইলে কি লিখলাম? 4। তাইলে উত্তর হয়ে গেল এটা 1101000101 বাইনারি সমান A1 A4 A1 A4। এই হচ্ছে আমাদের বাইনারি টু হেক্সাডেসিমালের অঙ্ক। ঠিক আছে, এটার যদি তোমরা দশমিক করতে চাও, দশমিক সম্পর্কিত কোনো অঙ্ক যদি এটার করতে চাও, তাহলে এটা যেভাবে হবে যে ধরো এইভাবে আছে 101 আর 010 এইভাবে আছে, ধরো দশমিক সম্পর্কিত বাইনারি সমান হোয়াট হেক্সাডেসিমাল। তো সমান দিয়ে লিখলা 101.010 এটা লিখলা। তো এখানে দেখো দুই পাশে কিন্তু আমাদের 4 বিট হওয়ার কথা, 4টা সংখ্যা, দুই পাশে কিন্তু 3টা সংখ্যা। এইটা এই দিক থেকে এই দিকে তীর চিহ্ন দিয়ে আলাদা করবা। দশমিক থাকলে কি ডান থেকে দশমিকের আগের সংখ্যা, ডান থেকে বামের দিকে তীর চিহ্ন দিতে হয়। আর পরের সংখ্যাগুলা বাম থেকে ডানের দিকে তীর চিহ্ন দিতে হয়। ঠিক আছে, বাম থেকে ডানের দিকে তীর চিহ্ন দিতে হয়। তাহলে এখানে যে 1 বিটের ঘাটতি আছে, এদিকে বাম পাশে 0 দিতে হবে। ঠিক আছে, যেহেতু 1 বিটের ঘাটতি আছে, 0 তো দিতে হবে। কোন দিকে দিব? এই যে বাম সাইডে। আর দশমিকের পরের সংখ্যা কোন দিকে দিব? ওই দিকে 0 দিব। 010 এটা লিখলাম উপরেরটা। এখন 1 বিটের তো ঘাটতি আছে, কিভাবে দিব? ওই যে ওই পাশে দিব, ডান দিকে। ঠিক আছে, তীর চিহ্নের মুখ যেদিকে। এখন ফিল আপ হলো। এখন উপরে যদি তুমি লিখো 8421 এটা যদি লিখো, তাহলে এখানে ওয়ানের উপর কি আছে? 4 আছে, ওয়ানের উপর 1 আছে। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এখানে দিলা ফুটা, যে ফুটা আছে ফুটাটা দিলা। এখানে কি শুধুমাত্র একটা ওয়ান আছে, ওয়ানের উপর কি আছে? 4 আছে, 4 দিয়ে দিলা। তাহলে কি হলো যে উত্তরটা শেষ। 5.4 হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো এই উত্তরটা লিখে দিব আমরা সুন্দর করে 101.0 বাইনারি সমান 5.4 5.4 হেক্সাডেসিমাল। এই হচ্ছে আমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল শেষ। বাইনারি টু হেক্সাডেসিমাল শেষ আমাদের 5.4। এখন দেখো আমরা হেক্সাডেসিমাল টু বাইনারি করব। এই যে এটা শেষ, বাইনারি টু হেক্সাডেসিমাল এটা শেষ আমাদের। এখন দেখো ওই পাশেরটা করব, হেক্সাডেসিমাল টু বাইনারি যেটা আছে এটা করব, হেক্সাডেসিমাল টু বাইনারি। ধরো এখানে আছে A6C হেক্সাডেসিমাল সমান হোয়াট বাইনারি। তো লিখবা তোমরা A6C এটা লিখবা, একটু স্পেস দিয়ে দিয়ে লিখবা। এখন সূত্র কি? 8421, তো 8421 এটা লিখলা। তাইলে এই যে সূত্রটা, এটা তোমরা সাইডে কোনো জায়গায় হিসাব করার জন্য লিখলা। তাইলে এ মানে কত? এ মানে হচ্ছে 10। এ মানে কত? এ মানে হচ্ছে 10। আর এই সি মানে কত? সি মানে হচ্ছে 12। এ 10, বি 11, সি 12। তাইলে 10-এর বাইনারি, এ মানে কত? 10। 10-এর বাইনারি করবা। কি কি সংখ্যা যোগ করলে 10 হবে? 8 আর 2 যোগ করলে কত হবে? 10 হবে। এই দুইটার নিচে 1 1 দিবা, 8 আর 2 এর নিচে। আর বাকিগুলোর নিচে কি দিবা? 0 দিবা। তাইলে এর বাইনারি কি হবে? 1010 6 6 করব। 6 কিভাবে করব? কি কি সংখ্যা যোগ করলে 6 হবে? 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। তাইলে আর বাকি ঘরগুলার নিচে কি দিবা? 0 দিয়ে দিবা। যে দুইটা সংখ্যা যোগ করলে 6 হয় ওই দুইটার নিচে 1, আর এক্সট্রা ঘরগুলার নিচে কি দিবা? 0 দিবা। তাহলে কি হবে? 0110। সি মানে কত? সি মানে হচ্ছে 12। এখন কোন সংখ্যা যোগ করলে 12 হবে? 8 আর 4 যোগ করলে কি হয়? 12 হয়। এই দুইটা ঘর তো প্রয়োজন নাই, এই দুইটা ঘর 0। তার মানে 1100। ঠিক আছে, ক্লিয়ার? এই আমাদের এইটা শেষ। তাহলে এই যে দেখো, এই যে দুই পাশে দুইটা ডাক লিখছিলাম, এই দুইটা অঙ্ক কিন্তু একই নিয়ম দিয়ে করে ফেলছি আমরা। তাহলে A6C হেক্সাডেসিমাল সমান কি? এটা এই টোটালটা একসাথে লিখে দিবা, এখানে সরাসরি উত্তরটাই দিয়ে দিই আমরা।
1010 স্পেস টেস দিও না এখন আর মাঝখানে 0110 তারপরে 1100 ঠিক আছে এই শেষ এই আমাদের একটা অঙ্ক শেষ হয়ে গেল এখন ধরো এইটাকে আমরা চেঞ্জ করব ঠিক আছে ধরো এটা দশমিক জাতীয় অঙ্ক তাহলে এখানে দিলা দশমিক এখানে দিলা দশমিক এখানে দিলা দশমিক লাস্টের চারটার আগে এখানে দিলা দশমিক এই যে আরেকটা অঙ্ক হয়ে গেল এখানে কি হলো আরেকটা অঙ্ক হয়ে গেল দশমিক তো আমরা এই যে এখানে দশমিক হবে এখানে আমরা দশমিকগুলো একটু মোটা করে দেই দেখতে সুবিধা হবে ঠিক আছে এই যে দশমিকগুলো একটু মোটা করে দিলাম এই যে তাহলে আমাদের দুই পাশে এই দুইটা অঙ্ক যে বাইনারি টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল টু বাইনারি এই দুইটা অঙ্ক করে ফেললাম একই নিয়ম দিয়ে করে ফেললাম শেষ এখন আমরা কি করব লাস্ট দুইটা বাকি আছে নিয়ম একই নিয়ম দুইটা অঙ্ক আর কি মানে প্রতি জোড়া অঙ্ক আমরা লাস্টের দিকের প্রথমে তো গুণভাগের অঙ্ক করেছিলাম শুধু গুণভাগ একই নিয়ম এখন প্রতি জোড়া অঙ্ক একটা নিয়ম দিয়ে করতেছি প্রথমে দেখো অক্টাল টু হেক্সাডেসিমাল করি অক্টাল টু হেক্সাডেসিমাল শুধু হেক্সা লিখে ফেলি ঠিক আছে সংক্ষেপে আর এখানে ধরো আরেকটা করব হেক্সাডেসিমাল টু অক্টাল ঠিক আছে হেক্সাডেসিমাল টু অক্টাল এই দুইটা অঙ্ক এখন আমরা করব তো দেখো এই দুইটা অঙ্ক করার আগে ও মানে অক্টাল বি মানে বাইনারি এইচ মানে হেক্সাডেসিমাল আগে যে আমরা করতাম যে অক্টাল থেকে বাইনারিতে যেতাম অক্টাল থেকে বাইনারি 3 বিট ঠিক আছে 3 বিট সূত্র হচ্ছে 421 দুইটা সংখ্যা ও মানে অক্টাল বি মানে বাইনারি এখন যেটা করতেছি অক্টাল থেকে হেক্সা তো অক্টাল থেকে সরাসরি হেক্সাতে কিন্তু যাওয়া যায় না বুঝছো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না অক্টাল থেকে প্রথমে যেতে হবে এটা মুছি দেই অক্টাল থেকে প্রথমে যেতে হবে বাইনারি বাইনারি থেকে দেন যেতে হবে হেক্সাডেসিমাল ঠিক আছে অক্টাল থেকে বাইনারি হবে 3 বিট সূত্র হচ্ছে কি 421 বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিট সূত্র হচ্ছে 8421 এই যে আমি লিখতেছি এগুলা যেগুলা বিশেষ করে লিখতেছি এগুলা তোমরা অঙ্কের সামনে নোট খাতায় নোট করে রাখো তাহলে ভুলবা না কখনোই অঙ্ক তাইলে এই যে দিলাম এটা করব এখন আমি অক্টাল টু হেক্সা হেক্সা টু অক্টাল ওই সেম নিয়মই করব তো ধরো 75 অক্টাল হোয়াট হেক্সা 75 অক্টাল সমান হোয়াট হেক্সাডেসিমাল দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 75 লিখবো একটু স্পেস দিয়ে লিখলাম তো প্রথমে কি 3 বিট তো অক্টাল থেকে বাইনারি 3 বিট করে আলাদা করব 3 বিটের সূত্র হচ্ছে 421 এটা লিখি এখানে 421 তাহলে 7 কি সংখ্যা যোগ করলে 7 হবে 4 2 6 আর 1 7 সবগুলো সংখ্যা যোগ করলে 7 হবে সবগুলোর নিচে 1 দিতে হবে তিনটা 1 দিলাম এখন 5 কি সংখ্যা যোগ করলে 5 হবে 4 আর 1 যোগ করলে 5 হবে 2 2 এর নিচে 0 4 আর 1 যোগ করলে 5 হবে দুইটার নিচে 1 দিলাম 2 প্রয়োজন নাই 2 এর নিচে 0 ঠিক আছে তাহলে কি হলো 101 এই যে তো প্রথমে আলাদা করে লিখলাম এখন কি করব এটাকে একসাথে করে লিখব 111101 তো দেখো এতটুকু অংশ শেষ আমাদের মানে এই তিনটাকে একসাথে করে লিখছি মোট 6টা ডিজিট হয়েছে এতটুকু অংশ শেষ এখন এইটা করব আমরা 4 বিট করে আলাদা করব এখন দেখো 1 2 3 4 এই যে 4 বিট আলাদা করলাম এখানে 2 বিট আছে তীর চিহ্নর মুখ বাম সাইডের দিকে আরো দুইটা 0 অ্যাড করব ঠিক আছে যেহেতু 4 বিট করে আলাদা করতে হবে কিন্তু এখানে 2 বিট হইছে আরো 2 বিটের ঘাটতি আছে সুতরাং সামনে দুইটা 0 দিয়ে দিব তারপরে এই দুইটা 1 ঠিক আছে আর পরে এখানে দিব এই অংশটা 1101 উপরে 8421 দিলাম 8421 এটা দিলাম তাহলে 2 আর 1 কত এখানে 3 এখানে 8 4 12 আর 1 13 1 এর উপর যেগুলো আছে সেগুলো যোগ করতেছি 1 এর এই 1 এর উপর আছে 2 এই 1 এর উপর আছে 1 তাইলে 2 আর 1 যোগ করলে 3 এই 1 গুলোর উপর কি আছে একটার উপর 8 একটার উপর 4 আর একটার উপর 1 তাইলে 8 4 12 আর 1 কত 13 তাইলে 13 কে কি বলি এ 10 বি 11 সি 12 ডি 13 তাইলে
D13, তাইলে উত্তর কত হয়ে গেল? উত্তর হলো 3D। উত্তর কত হলো? 3D হচ্ছে উত্তর। তাহলে 75 অক্টাল সমান 3D হেক্সাডেসিমেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমেল করে ফেললাম। তো দশমিক জাতীয় একটা অঙ্ক, এখানে যদি ধরো দশমিক দেই, না এটা একটু চেঞ্জ করতে হবে দশমিক দিলে। তো দশমিক জাতীয় অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা দশমিক জাতীয় অঙ্ক একটা করে দেখাবা। আমার তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে, কোনো প্রবলেম হলে করে দেখাবা, আমাকে জানাবা, ঠিক আছে, আমি সলভ করে দিব। এখন দেখো অক্টাল টু হেক্সাডেসিমেল করে ফেললাম, এখন হেক্সাডেসিমেল টু অক্টাল করব। ঠিক আছে, এখন কি করব? হেক্সাডেসিমেল টু অক্টাল একই নিয়ম দিয়ে করতেছি, কিন্তু তোমরা তুলে ফেলো, এই তো শেষ। এখন দেখো হেক্সাডেসিমেল টু অক্টাল এটা করব, হেক্সাডেসিমেল টু অক্টাল এটা এখন করতেছি। তাইলে ধরো A6B A6B হেক্সাডেসিমেল সমান হোয়াট অক্টাল? A6B হেক্সাডেসিমেল সমান হোয়াট অক্টাল? তো এখানে A6B এগুলা লিখবো, ঠিক আছে, A6B এগুলা লিখলাম। এখন দেখো, এখন কিন্তু উল্টা হয়ে যাবে। এখন হেক্সাডেসিমেল থেকে কোথায় আসতেছি? এই যে দেখো, এখন এখন ওই যে হেক্সাডেসিমেল থেকে প্রথমে যাব বাইনারিতে, তারপরে বাইনারি থেকে যাব অক্টালে, ঠিক আছে। হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টালে যাব। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি কয় বিট? 4 বিট। সূত্র হচ্ছে 8421। বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। সূত্র হচ্ছে 421। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। প্রথমে 4 বিট, 4 বিটের সূত্র কি? 8421। 4 বিট মানে 84, মানে 4টা সংখ্যা আর কি। এই 8421 এটা হচ্ছে সূত্র। এগুলো কিন্তু টোটাল মুখস্থ রাখতে হবে নিয়মটা। দুইটা অঙ্ক একই নিয়ম দিয়ে করতেছি। তাহলে 8421, তো এ মানে কত? এ মানে হচ্ছে 10। এ মানে কত? 10। 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। আর বাকি ঘরগুলাতে কি দিয়ে দিব? 0। যে সংখ্যাগুলো যোগ করলে 10 হবে ওই সংখ্যাগুলোর নিচে 1, আর বাকি ঘরগুলাতে কি? 0। তার মানে 1010। আর 6, 6 কি কি যোগ করলে 6 হবে? 6। 4 আর 2 যোগ করলে 6। বাকি ঘরগুলাতে 0। 0 1 1 0। বি মানে কত? বি মানে হচ্ছে 11। 8 2 10 আর 1 হয় কত? 11। 8 2 10 আর 1 11। 4-এর প্রয়োজন নাই, 4-এর নিচে 0। 1011। ঠিক আছে, করলাম এটা। তারপরে যেটা করার সেটা হচ্ছে যে সবগুলো একসাথে লেখা। 1010 0110 1011 সবগুলো একসাথে লিখলাম। তো দেখো এতটুকু অংশ শেষ। এখন বাকি আছে কি? এটা করার বাকি আছে 3 বিট। 3 বিট করে আলাদা করি এখন। এই যে 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট, ঠিক আছে। এই যে সব ম্যাচিং হয়েছে, সবগুলা 3 বিট 3 বিট করে। এখন 3 বিটগুলো আলাদা করে লিখতে হবে। 101, এই যে এইটা লিখলাম, একটু স্পেস দিয়ে পরেরটা লিখবো। 001, তারপরে আবার 101, তারপরে 011, ঠিক আছে। এই যে স্পেস দিয়ে লিখলাম। তো এই যে 3 বিট করে আলাদা করলাম, 3 বিটের সূত্র কি? 421। উপরে লিখবো সূত্র 421, 421। তোমরা পরীক্ষায় উপরে যে 421 লিখতেছি এটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, আমি বোঝার জন্য বুঝিয়ে দিচ্ছি। পেন্সিল দিয়ে লিখে পরে মিটিয়ে দিও। তাইলে 4 আর 1, 1 এর উপর যে ডিজিটগুলো আছে ওইগুলো যোগ করব। তাইলে 1 এর উপর দুইটা ডিজিট আছে, 4 আর 1। 4 আর 1 যোগ করলে কি হয়? 5 হয়। এখানে 1 এর উপর একটা ডিজিটই আছে, এটা লিখে ফেলবো। এটা একটা তো আর যোগ করা যায় না। এখানে 4 আর 1 5। এখানে 1 এর উপর 2 আর 1 আছে, 2 আর 1 যোগ করলে কত? 3 হয়। 3টা লিখে দিলাম। তাহলে 5153 হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখবো উত্তর? A6B হেক্সাডেসিমেল সমান কি হবে? 5153। 5153 অক্টাল। ঠিক আছে। তো দেখো স্টুডেন্টস, তো আমরা একবারে সহজে মানে প্রথমে যে গুণ ভাগ এগুলা তো মানে জাস্ট একটা নিয়ম দিয়ে করে ফেলছি। গুণ ভাগ 10 মানে আলাদা দিকে থাকলে ভাগ, আর একদিকে থাকলে গুণ, যে গুণ ভাগের যে নিয়মটা শুরুর দিকে যেটা বুঝাইছিলাম। আর তারপরে এরকম নিয়ম দিয়ে একসাথে জুড়ায় জুড়ায় দুইটা অঙ্ক এক নিয়ম দিয়ে করে ফেলছি।
তো নিয়ম কিন্তু আসলে ওই রকম বেশি না, 4-5টা হবে। আর অঙ্ক 12টার মতো, কনভার্সনের যে রূপান্তরের যে অঙ্কটা। তো এটা আমাদের শেষ রূপান্তর, ঠিক আছে। এখন আমরা পরবর্তী আইটেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওই যে যোগ বিয়োগ যে আইটেমগুলো আছে, এগুলা নিয়ে আলোচনা করব, যোগ বিয়োগ। তো দেখো স্টুডেন্টস, এখন যেটা আমরা যোগ করব, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির যোগ, রূপান্তরের পরে রূপান্তর করলাম এত সময়, এখন যোগ করব। ডেসিমেলে অক্টাল লিখে লিখে রাখছি, তারপরে বাইনারি হেক্সা করব। তো দেখো, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, ডেসিমেলের ভিত্তি কত 10। তো এই যে 10, এখানে আমরা যোগফলের মধ্যে 10ও লিখতে পারবো না, আবার 10-এর বড় কোনো সংখ্যাও লিখতে পারবো না, ঠিক আছে। এই যে যোগফল, যেমন 8 আর যোগ করলে 16 হয়, এই যে 16 এখানে ইনভ্যালিড। এখানে এই ঘরের মধ্যে আমরা 10ও লিখতে পারবো না, আবার 10-এর বড় কোনো সংখ্যা যেটা, সেগুলোও লিখতে পারবো না। 10-এর ছোট সংখ্যাগুলো এখানে লিখতে হবে, এই 3 জায়গাতেই, ঠিক আছে। এইটার নিচে, এইটার নিচে, এখানে 10-এর ছোট সংখ্যাগুলো লিখতে হবে এখানে। দেখো আমি করি, ঠিক আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। 8 আর যোগ করলে কত হয়? 16 হয়, ঠিক আছে। এটা কি? যোগফল, ঠিক আছে। 8 আর যোগ করলে 16 হয়, 16টা কি? যোগফল, 16টা হয় যোগফল। এখন দেখো, যেহেতু এখানে 16 হয়ে গেছে, ঠিক আছে, এখানে 16 হয়ে গেছে, তো এই 16টা তো এখানে লিখা যাবে না। সেক্ষেত্রে এই যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। ভিত্তি কত? 10। এই 10টা হচ্ছে কি? ভিত্তি। তো 16 থেকে 10 গেলে কত হয়? 16 থেকে 10 বাদ দিয়ে লিখতে হবে। 16 থেকে 10 গেলে কত হয়? 6 হয়। এই 6, এই 6টা এখানে লিখবো, ঠিক আছে। তো যখনই এই বিয়োগের কাজটা করব, এই বিয়োগের কাজটা তো এই অংশের মধ্যেই করা হয়েছে, তাই না? যখনই এই বিয়োগের কাজটা করব, এর পরের ঘরে গিয়ে 1 দিব মনে মনে, আমি বোঝানোর জন্য দিতেছি। যখনই এই বিয়োগের কাজটা করব, এর বাম পাশের ঘরে গিয়ে 1 দিতে হবে মনে মনে, ঠিক আছে, মনে মনে দিতে হবে, আমি বোঝানোর জন্য 1 দিছি। তো এখন দেখো, 9 আর 5 কত? 14। 9 আর 5 14, আর 1 কত? 15। 15, এটা কি? যোগফল, যোগফল। 9 আর 5 15, 9 আর 5 হচ্ছে 14, আর 1 হচ্ছে 15। এই 15টা হচ্ছে যোগফল। তো এখানে তো আর 15 লেখা যাবে না, লেখা যাবে 15? লেখা যাবে না। তো 15 থেকে কি করব? ভিত্তি বাদ দিব। ভিত্তি কত? 10। 10 বাদ দিব, 10টা হচ্ছে ভিত্তি। 15 থেকে 10 গেলে কত হয়? 5 হয়। এই যে লিখলাম 5, ঠিক আছে, লিখলাম কত? লিখলাম 5 লিখলাম। এখন এখানেও তো বিয়োগের কাজ করলাম, বিয়োগের কাজটা এখানে করলাম না, এই ঘরে বিয়োগের কাজ করছি, সুতরাং এই ঘরে আবার মনে মনে কি দিবা? 1 দিবা, ঠিক আছে, বুঝছো? তো এখন দেখো, 5 6 7 আর 1 কত? 8। 5 6 7 আর 1 কত হয়? 8 হয়। তো 8, 8 তো 10-এর ছোট, তো এখন আর বিয়োগ করতে হবে না। 10-এর বড় হলে আমরা এইভাবে বিয়োগ করি, এই যে বড় সংখ্যা থেকে 10 বিয়োগ করি। এখন 8 তো 10-এর ছোট, তাই না? তো এখানে আর বিয়োগ করতে হবে না, সরাসরি লিখে দিব। 5 6 7 আর 1 8, এই 8টা লিখে দিলাম, ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে ডেসিমেল যুগ। এখন আমরা কি করব? অক্টাল করব, ঠিক আছে, অক্টাল। তো অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি কত? 8। তার মানে এখানে যে যোগফলটা লিখবো আমরা, 8-এর বড় কোনো সংখ্যা লিখতে পারবো না, 8ও লিখতে পারবো না, 8-এর বড় কোনো সংখ্যাও এখানে লিখতে পারবো না। 8-এর ছোট সংখ্যাগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। তো 8-এর ছোট সংখ্যা দেখো, 8-এর ছোট সংখ্যা লিখবো, তাইলে 7 আর 7 যোগ করলে কত হয়? 14 হয়। এই 14টা কি? যোগফল। 14টা কি? যোগফল। এই 14 থেকে কি করব? 8 বিয়োগ দিব। যেহেতু এখানে এইরকম 14 লেখা যাবে না, 14 লেখা যাবে? 14 লেখা যাবে না। সেক্ষেত্রে এই 14 থেকে ওই ভিত্তিটা বাদ দিব। এই 8টা কি? ভিত্তি। তো 14 থেকে 8 গেলে কত হয়? 6 হয়। তো এখানে কত লিখবো আমরা? 6 লিখবো, ঠিক আছে। এখানে কত লিখবো? 6 লিখবো। এখন দেখো, এই যে বিয়োগের কাজ যে জায়গায় করি, এর পরের ঘরে 1 হবে না? এই যে বিয়োগের কাজটা এখানে করলাম, পরের ঘরে কি দিতে হবে? মনে মনে 1 দিতে হবে। তো আমি বোঝানোর জন্য দিলাম, 6 আর 5 হচ্ছে 11, আর হাতের এই যে উপরের 1 হচ্ছে 12। 6 5 11, আর উপরের 1 12। তাইলে 12 থেকে 8 গেলে কত হয়? 4 হয়।
এই যে লিখলাম 4, আবার এই যে এই লাইনেও তো বিয়োগ করলাম, পরের করে 1 দিতে হবে। তাইলে 5 আর 4 কত, 9, 9 আর 1 10, 10। তো এখানে তো 10 লিখা যাবে না, লিখা যাবে? যাবে না, কারণ এই 8 থেকে বড় হয়ে গেছে। তাইলে 10 থেকে 8 বাদ দিব, 10 থেকে 8 গেলে কত হয়, 2 হয়। আর এই যে এখানেও কিন্তু বিয়োগের কাজ করছি, যে জায়গায় বিয়োগের কাজ করি পরের ঘরে 1 দিয়ে 1টার নিচে বসাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই যে আমরা ডেসিমেল করে ফেললাম, অক্টাল করে ফেললাম। এখন আমরা হেক্সাডেসিমেল আর বাইনারি করব। দেখো হেক্সাডেসিমেল যেটা, হেক্সাডেসিমেল, তো হেক্সাডেসিমেল বি মানে কত? বি মানে হচ্ছে 11, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, বি মানে হচ্ছে তার মানে এখানে 16 যেহেতু হেক্সাডেসিমেলের ভিত্তি, এই যে গড় যোগফলের যে জায়গাটা, এখানে 16 লিখতে পারবা না, আবার 16 বড় কোনো সংখ্যাও লিখতে পারবা না, 16 ছোট সংখ্যা লিখতে হবে এখানে। ঠিক আছে, তাহলে দেখো বি মানে কত? বি মানে হচ্ছে 11 আর 7, তাইলে 11 আর 7 কত? 18। তার মানে এখানে 18 হবে না, তার মানে কি করতে হবে? এই 18 যোগ 18টা কি যোগফল, অর্থাৎ 11 আর 7 যোগ করে 18 হয়েছে। এই 18 থেকে কি করতে হবে? 16টা বাদ দিতে হবে। ঠিক আছে, 16টা বাদ দিতে হবে। 18 থেকে 16 গেলে কত হয়? 16 গেলে হয় 2। ঠিক আছে, 18 থেকে 16 গেলে 2। তো বিয়োগ করছি, বিয়োগ করলে পরের ঘরে 1 দিতে হয়। এই যে পরের ঘরে মনে মনে 1 দিতে হয়। এর মানে কত? এর মানে হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 1 17, 16 আর 1 কত? 17। তাহলে 17 থেকে আমরা কি করব? এই যে এই 17 তো এখানে লেখা যাবে না, যাবে? যাবে না। তাইলে এই 17 থেকে 16টা বাদ দিব। 17 থেকে 16 গেলে কত হয়? 1 হয়। এই যে 1। তো এখানে আবার বিয়োগের কাজ করা হয়েছে। বিয়োগের কাজ যেখানেই করি বিয়োগ, এর পরের করে গিয়ে 1 দিতে হয়। তাইলে এ মানে কত? এ মানে হচ্ছে 10, 10 আর 8 কত? 18, 18 আর 1 কত? 19, 19। তাইলে 19 থেকে 19 তো এখানে লেখা যাবে? যাবে না। তো 19 থেকে কি করব? 16 বাদ দিব। 19 থেকে 16 বাদ দিলে কত হয়? 3 হয়, 3 হয়। এই যে 3 লিখলাম। তো এই যে বিয়োগের কাজ করছি, আবার বিয়োগের কাজ যেখানেই করব পরের ঘরে 1 দিব, 1 নিচে নামাবো। এই 1 এগুলো বোঝার জন্য দিলাম, এগুলো তোমাদের দিতে হবে না। ঠিক আছে, তাইলে 1 3 1 2 হচ্ছে এই যুগ। এগুলা ওই যে বিভিন্ন এমসিকিউ টেমসিকিউ এগুলাতে দেয়, এগুলো আমরা করলাম। এখন দেখো, এখন আমরা বাইনারিটা করে ফেলি। বাইনারিটা করে ফেলি। বাইনারিটা খুবই ইম্পর্ট্যান্ট। বাইনারি কি দেয়া আছে? 2 দেয়া আছে এখানে। বাইনারির ভিত্তি কত? 2। তার মানে এখানে 2 ও লেখা যাবে না, আবার 2 এর বড় সংখ্যা 3 4 5 এগুলা কোনো কিছু লেখা যাবে না। কি লেখা যাবে? 2 এর ছোট সংখ্যা লেখা যাবে, 0 এবং 1, এই দুইটা লেখা যাবে, আর কোনো কিছু লেখা যাবে না। ক্লিয়ার? তো এখন দেখো তোমরা 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে হয় 2। ঠিক আছে, 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই দুইটা কি যোগফল। ঠিক আছে, যোগ, দুইটা কি যোগফল। এখন আমাদের করণীয় কি? 2 তো এখানে লেখা যাবে না, ইনভ্যালিড। 2 এখানে লেখা যাবে না, দুইটা ইনভ্যালিড। তাইলে এই 2 থেকে ভিত্তিটা বাদ দিতে হবে, ভিত্তি বাদ দিতে হবে। ভিত্তি কত? 2, ভিত্তি বাদ দিতে হবে। তাইলে 2 থেকে 2 গেলে কত হয়? 0। এই যে 0 লিখলাম, বুঝছো? ক্লিয়ার? আর যে জায়গায় এটা করি, এই বিয়োগ করি, এর পরের করে কি দিতে হয়? 1 দিতে হয়। আবার 1 1 যোগ করলে কত হবে? 2, 2 লেখা যাবে না। তাইলে 2 থেকে 2 গেলে কত হয়? 0, 0। আবার এই বিয়োগের কাজ করলে পরের করে 1 দিতে হয়। আবার 2, 0। আবার এখানে 1 দিব। এখন 3টা 1, একটা 2টা 3টা 1 যোগ করলে কত হয়? 3। তাইলে 3 থেকে 3 তো লেখা যাবে না, 2 ও লেখা যায় না, 2 এর বড় সংখ্যাও লেখা যায় না। তাইলে 3 তো লেখা যাবে না। তাইলে এই 3 থেকে 2 বাদ দিতে হবে, বৃত্তিটা বাদ দিতে হবে। এই যে বৃত্তি 2, এটা বাদ দিতে হবে। 3 থেকে 2 গেলে কত হয়? 1 হয়, 1। আর যেখানেই বিয়োগ করি পরের ঘরে 1 দিয়ে 1 নিচে নামাতে হবে। তো উপরেরগুলা তো দেওয়ার প্রয়োজন নাই, উপরেরগুলা মিটিয়ে দেই। এই হচ্ছে উত্তর, 11,000 হচ্ছে উত্তর। ঠিক আছে, এই হচ্ছে সবগুলা যুগ। এখন যুগের পরে আছে নেক্সট টপিক হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক। এটা আমরা করে ফেলি। এখন দেখো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক, এগুলো এমসিকিউ এ থাকে, প্রায় সময়ই থাকে, ম্যাক্সিমাম সময় থাকে। দেখো 1010 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ঠিক উল্টাটা। তাইলে ধরো 1010 উপরেটা লিখলাম, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো। তাইলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। ঠিক আছে, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। মানে 0 থাকলে 1 দিয়ে দিবা, 1 থাকলে 0 দিয়ে দিবা। এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝছো?
0101, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরকম। তাইলে উত্তর হবে কি 1010 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এই কথাটা লিখলা, এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এই যে এই কথাটা লিখলা, লিখে 0101, ঠিক আছে, এই ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ। এখন দেখো এরকম যদি 1010 থাকে তাইলে তো এটার উল্টাইয়া দিয়া করে ফেললা যে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যদি এরকম থাকে যে 26 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তাইলে সেটাকে কিভাবে করবা? তাইলে এটার জন্য সূত্র লিখতে হবে 8421, এই সূত্র লিখতে হবে। দেখো 8 4 12, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। 8 4 12 13 14 আর 1 15, সবগুলো যোগ করলে কত হয়? 15। এখন আমাদের দেখতে হবে 26 কিভাবে বানানো যায়। দেখো 26 কিভাবে বানানো যায়। একের ডাবল দেখো 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল, ডাবল বলতে দুইটা 1 যোগ করলে 2, দুইটা 2 যোগ করলে হয় 4, আর দুইটা 4 যোগ করলে হয় 8, আর দুইটা 8 যদি যোগ করো তাহলে কি হবে? 16 হবে। তাইলে এইভাবে করে বাড়াতে হয়, ঠিক আছে, সূত্রকে আরো ইনক্রিজ করা যায়, বাড়ানো যায় আরো। তো দেখো 26 প্রথমে বাইনারি তৈরি করব, তারপরে এখানে উল্টাবো। 16 আর 8 কত হয়? 24, 24 আর 2 হচ্ছে 26, 16 আর 24 আর 2 কত? 26, আর এই দুইটা গড় 0 হবে, এই দুইটা গড় তো প্রয়োজন নাই, এই দুইটা গড় 0 হবে। তাহলে লিখতে হবে যে 26 এর বাইনারি, 26 এর বাইনারি কি? 11010, 11010, এটা লিখবা। তারপরে লিখবা যে এটার ওয়ান্স কম, একের পরিপূরক 11010 এর এক এর পরিপূরক, পরিপূরক সমান কি লিখবা? ঠিক উল্টাটা লিখবা, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 00101, 00101, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 26 এর একের পরিপূরক। তো আমাদের একের পরিপূরক শেষ। এখন আমরা 2 এর পরিপূরক দেখব, ঠিক আছে। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরককে বলে টুস কমপ্লিমেন্ট। দেখো 2 এর পরিপূরক ইংরেজি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো যদি বলে যে 26 এর 2 এর পরিপূরক গঠন করো, যে কোনো সংখ্যা বলতে পারে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাইলে প্রথমে এটার কি করতে হবে? বাইনারি বের করতে হবে। তো সূত্র কি? আমাদের স্ট্যান্ডার্ড সূত্র হচ্ছে 8421, এটা মুখস্থ রাখতে হবে। 8421 এটা হচ্ছে সূত্র, এগুলার বাইনারি বের করার সূত্র। তো সবগুলো যোগ করলে কত হয়? 8 আর 4 12, আর 2 14 আর 1 15, 26 কিন্তু হচ্ছে না। তো 26 করতে গেলে কি কি করতে হয়? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, ডাবল ডাবল বলতে কি 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4, 4 আর 4 যোগ করলে 8, এইভাবে করে বাড়তেছে আর কি সূত্রটা। তাইলে 4 আর 4 যোগ করলে 8, আর 8 আর 8 যোগ করলে কত হয়? 16। তাইলে এখন আমরা কি লিখবো? 16 লিখবো, ঠিক আছে। এই আমার এইভাবে করে সূত্র ক্রিয়েট হয়। তো দেখো 26 এর 2 এর পরিবর্তে, তাইলে 26 এর বাইনারি বের করব। তাইলে 16 আর 8 24, 16 আর 8 কত? 24, আর 2 হচ্ছে কত? 26, 16 আর 24 আর 2 26, আর এই দুইটা করে প্রয়োজন না, এই দুইটা করে কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। তাহলে প্রথমে লিখবো যে 26 এর বাইনারি, 26 এর বাইনারি 11010। তারপরে কি লিখবো? যে 2 এর পরিপূরক গঠন করে, এগুলো যদি বলে তাহলে লিখবো 8 বিটের রেজিস্টারের জন্য, মানে 8টা ডিজিট দিয়ে অঙ্ক করতে হয়। এই যে এই 2 এর পরিপূরক যদি বলো, এগুলা 8টা ডিজিট দিয়ে অঙ্ক করতে হয়। এই কারণে লিখবো 8 বিট, বিট মানে সংখ্যা, 8 বিটের রেজিস্টারের জন্য, 8 বিটের রেজিস্টারের জন্য কি 11, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে। তো আমাদের 8 বিট করতে গেলে আরো 3টা সংখ্যা লাগবে। তো সামনের দিকে 3টা 0 দিয়ে দিব, 1টা 2টা 3টা 0। এখন এগুলো লিখে দিব 11010, এটা লিখে দিব, ঠিক আছে। এরপরে কি লিখবো? এগুলা মনে রাখতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে। প্রথমে 26 এর বাইনারি, তারপরে 8টা সংখ্যা সাজাতে হবে, এরপরে এই সংখ্যাটাকে উল্টাতে হবে, অর্থাৎ একের পরিপূরক করতে হবে, ঠিক আছে। 1 এর পরিপূরক, পরিপূরক আমি যে সংখ্যাগুলো বলতেছি পর্যায়ক্রমে মনে রাখতে হবে। প্রথমে 26 এর বাইনারি, 8 বিটের রেজিস্টার, তারপরে একের পরিপূরক, মানে উল্টাতে হবে নাম্বারগুলোকে। তো একের পরিপূরক মানে কি? উল্টানো। 3টা 0-র পরিবর্তে 3টা 1, 2টা 1 এর পরিবর্তে 2টা 0, এরপরে 0-র পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0,
জিরোর পরিবর্তে 1, এই যে আমরা করলাম। এখন কি করতে হবে, এইটার সাথে এই যে একের পরিপূরক যে করলাম, এই যে লাইনটা, এই লাইনের সাথে 1 যোগ দিতে হবে, ঠিক আছে? এই যে জিনিসগুলা করলাম, এইটাই হচ্ছে নিয়ম 2 এর পরিপূরক গঠন করার, এইটাই হচ্ছে নিয়ম। কি করতে হয়, দাগটা সোজা করে দেই। এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা কি, প্রথমে 26 এর পরিপূরক 2 এর পরিপূরক গঠন করো বললে 26 এর বাইনারি, তারপরে 8 বিটের রেজিস্টার, অর্থাৎ এটাকে 8টা সংখ্যা করে সাজাতে হবে। এখানে আছে 5টা, 3টা 0 দিয়ে 8টা করে দিলাম। তারপরে এটাকে একের পরিপূরক করতে হবে। এই জিনিসগুলা স্টেপগুলা মনে রাখতে হবে। একের পরিপূরক করলাম মানে উল্টালাম, এরপরে এই যে মানটা এইটার সাথে 1 যোগ করে দিব, তাহলে 2 এর পরিপূরক হবে। এইটা কিন্তু আর যোগ হবে না, এই লাইনটা আর যোগ হবে না, ঠিক আছে? এই যে লাইনটা, এটা যোগ হবে না, এই লাইনটা যোগ হবে এখন, নিচের লাইনটা, ঠিক আছে? তাহলে ওই 1 1 যোগ করলে কত, ওই যে যোগ একটু আগে দেখালাম, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 তো লেখা যাবে না বাইনারির মধ্যে, তো 2 থেকে বৃত্তি বাদ দিলে কত হয়, 0, 0, আর বিয়োগ করলে পরের ঘরে 1 দিতে হয়। এই 0 আর 1 হবে 1, আর বাকি যা আছে তাই 1, ঠিক আছে? তো এখানে এই যে সামনে 1 থাকলে মাইনাস দিতে হয়, ঠিক আছে? আর সামনে 0 থাকলে তো প্লাস, আর কি সিরিজটা সামনে 1 থাকলে এই সিরিজটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস, যার কারণে -26 লিখছি। আর এখানে ব্র্যাকেটে কি লিখতে হবে, ব্র্যাকেটে লিখতে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 2 এর পরিপূরক, ঠিক আছে? পরিপূরক, ঠিক আছে? এই আমরা 2 এর পরিপূরক শিখে ফেললাম। এটা হচ্ছে 2 এর পরিপূরক, তো তোমরা নোট করে নাও। এখন আমরা করব 2 এর পরিপূরকের যোগ। এই 2 এর পরিপূরকের যোগ করলেই আমাদের সংখ্যা পদ্ধতির সবগুলো অংশ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তা আমরা এখন 2 এর পরিপূরকের যোগ করব। তো দেখো, এখন যেটা লিখলাম, +22 এর সাথে -13 যোগ করব আমরা, ঠিক আছে? তো মাইনাস যে ডিজিটটা, কথাগুলো মনে রাখো, মাইনাস যে সংখ্যাটা থাকে সেটার 2 এর পরিপূরক করতে হয়। প্লাস যেটা, এটা শুধু বাইনারি লিখে দিব, আর মাইনাস যেটা, এটার 2 এর পরিপূরক করতে হবে। তো আমরা লিখব, ধরো যে 22 এর বাইনারি প্রথমে লিখলাম যে 22 এর বাইনারি, ঠিক আছে? 22 এর বাইনারি কিভাবে, 8 4 2 1, 8 4 12 13 14 15, তাইলে এখানে 16 লিখতে হবে, 16 4 20 আর 2 হচ্ছে 22, তাহলে 22 এর বাইনারি কত, 1 0 1 1 0, পাশে লিখি 1 0 1 1 0, 22 এর বাইনারি। তারপর 13 এর বাইনারি, 13 এর বাইনারি কি, 13 এর বাইনারি 8 4 2 1 এ হয়, 8 4 12, 8 4 12 আর 1 13, তাহলে 13 এর বাইনারি কত, 13 এর বাইনারি সমান 13 এর বাইনারি কত, 1 1 0 1 1 1 0 1, এটা হচ্ছে 13 এর বাইনারি। তো মাইনাস যে সংখ্যাটা আছে এটা 2 এর পরিপূরক করতে হয়, মাইনাস সংখ্যাটার কি করতে হয়, 2 এর পরিপূরক করতে হয়। তো আমরা লিখব যে এভাবে লিখব, 8 বিটের রেজিস্টারের জন্য এটা মনে রাখবা এগুলা, মাইনাস সংখ্যাটার 2 এর পরিপূরক করা লাগে, একটু আগে যে 2 এর পরিপূরক দেখালাম, আর প্লাস থাকলে এটা করা লাগে না। রেজিস্টারের জন্য +13 লিখবা, ঠিক আছে? কেন লিখবা আমি বলতেছি, কারণ এখানে দেখো 13 1 2 3 4, 4টা ডিজিট আছে, আমরা লিখছি কয়টা, 8, তার মানে আরো 4টা শূন্য দিতে হবে, একটা দুইটা তিনটা চারটা, 4টা শূন্য দিলাম, আর 1 2 3 4 1 1 0 1, এই গিয়ে হলো আমাদের 8টা। তো সামনে 0 থাকলে প্লাস দেওয়া লাগে, এটা নিয়ম, সামনে 0 থাকলে কি দেওয়া লাগে, প্লাস দেওয়া লাগে, এই জন্য প্লাস দিয়েছি, আর 1 থাকলে মাইনাস হয়। তারপরে কি করতে হয়, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কি হবে, ঠিক উল্টাটা, একটা দুইটা তিনটা চারটা 1 0 0 1 0, সাথে যোগ দিতে হয় কি 1। এইভাবে প্রথমে 8 বিট বানাতে হয়, তারপরে উল্টাতে হয়, এরপরে 1 যোগ দিতে হয় 2 এর পরিপূরক করতে গেলে। তো এই দুইটা ঘর যোগ হবে, উপরের ঘর যোগ হবে না, কারণ উপরের ঘরকে তো আমরা কি করে ফেলছি, উপরের ঘর উল্টায় তো নিচের ঘর লিখেই ফেলছি, সেই কারণে। তো 0 1 যোগ হলে কত, 1, এই 0 আর 1 যোগ হলে 1, আর বাকি যা আছে তাই বসায় দিব, এই যে 1 0 0 1 1 1 1 সমান -13, ঠিক আছে? এখন কাজ শেষ। এখন ওই যে 22 আর কি বলে 13, এই দুইটা আমরা যোগ করে দিব, তাইলেই শেষ। তো আমরা লিখব যে
22 সমান ব্র্যাকেট দিতে পারি 22 সমান 22-এর বাইনারিটা বের করি 22-এর বাইনারি তো বের করেই গেছে 8টা সংখ্যা দিয়ে লিখতে হবে 4টা সংখ্যা করে যোগ হবে না ঠিক আছে 4টা বা 5টা এই অঙ্কগুলো 8টা সংখ্যা দিয়ে করতে হয় তাইলে 1 2 3 4 5 5টা সংখ্যা আছে সামনে আরো 3টা কি দিব 0 দিব তারপরে 1 0 1 1 0 এই যে 8টা প্লাস 22 সমান 8 আর 13 ওই যে 13-র মান যেটা বের করছি 1 2 3 4 4টা 1 মাইনাস 13 1 2 3 4 4টা 1 1 2 3 4 4টা 1 মাইনাস কেন দিলাম এই যে সামনে 1 আছে এই কারণে মাইনাস দিলাম ঠিক আছে আর এখানে 0 যার কারণে প্লাস 0 থাকলে প্লাস দেয়া লাগে 1 থাকলে মাইনাস দেয়া লাগে এই মাইনাস 13 মান বের হইছে 1 2 3 4 4টা 1 1 2 3 4 4টা 1 তারপরে 0 0 1 1 1 1 ঠিক আছে এখন এগুলো আমরা যোগ করে দিব 0 1 যোগ করলে কি হয় 1 এক এক যোগ করলে ওই যে 2 2 থেকে 2 গেলে 0 আবার 1 0 এই যে এই লাইনে বিয়োগের কাজ করলাম এখানে 1 কি হবে 1 এর সাথে দুইটা 0 যোগ করলে 1 হবে এখন তো আর বিয়োগ করি নাই এই থেকে 1 বসবে না 0 0 0 আমি ধরে নিতেছি যে তোমরা পারো ঠিক আছে আমি তো যোগ করালাম কিছুক্ষণ আগে ধরে নিচ্ছি যে তোমরা পারো তারপরও যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে জানাবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে জানাবা 0 1 1 0 0 1 0 0 0 0 1 তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার যে বিট হয় এটা হচ্ছে 9 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার যে বিটটা হয় এটা হচ্ছে ক্যারি বিট ঠিক আছে ক্যারি বিট মানে হচ্ছে অতিরিক্ত বিট যেটা অঙ্ক থেকে বাদ যায় তাইলে সাথে 13 যোগ করো তাইলে লিখবা নির্ণেয় যোগফল নিচে লিখবা কি আমার নিচে তো জায়গা নাই তাই এখানে লিখতেছি নির্ণেয় যোগফল সমান এটা লিখে দিবা 1 2 3 4 4টা 0 1 2 3 4 4টা 0 তারপরে 1 0 0 1 1 0 0 1 বাইনারি দিবা এখানে আর এখানে শেষ এতটুকুই শেষ এই হচ্ছে বিষয় একটা জিনিস দেখো তোমরা বুঝতে পারবা যে অঙ্কটা হয়েছে কিনা 22 থেকে 13 গেলে কত হয় 22 থেকে 13 গেলে হয় 9 ঠিক আছে 22 থেকে 13 গেলে 9 হয় তো এই যে এই জিরোর সবগুলা বাদ এই যে দেখো এই যে মানটা 1 0 0 1 1 0 0 1 এটা লিখছি তো আমরা যে সূত্রটা একটা সূত্র জানি আমরা 8421 এটা যদি এখান থেকে লিখি আমরা ডান পাশ থেকে 1248 1 থেকে যদি লিখে আসি 1248 এভাবে যদি লিখে আসি এটা জাস্ট শুধু বলতেছি অঙ্কটা ঠিক আছে কিনা জাস্ট তুমি নিজে নিজে বোঝার জন্য তাইলে 8 আর 1 যোগ করলে কত হয় এই দুইটা ডিজিট 9 হয় না তো আমাদের 22 থেকে 13 গেলেও কত হয় 9ই হয় তার মানে অঙ্ক ঠিক আছে এখানে 9 ডেসিমেল ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের যোগ একটা আইটেম বাকি রয়ে গেছে এটা হচ্ছে 2 এর পরিপূরকের বিয়োগ এটা করেই শেষ তো তোমরা তুলে ফেলো অঙ্কটা তো দেখো এখন যেটা লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি 3.1 সংখ্যা পদ্ধতির অংশের লাস্ট আইটেম 2 এর পরিপূরকের বিয়োগ ঠিক আছে তো দেখো +24 সাথে +10 বিয়োগ করো এই যে অঙ্কগুলা এগুলা তো আসলে আইসিটি বই মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো এই বইগুলো আসলে কম্পিউটার রিলেটেড এই যে ম্যাথগুলো এগুলোও কম্পিউটার রিলেটেড তো এই ম্যাথগুলো আসলে কম্পিউটার বিশেষ করে মানে বিয়োগ এগুলা সে বুঝে না সে শুধু যোগই বুঝে তো এই যে ম্যাথগুলা এগুলাকে এটাকে যেহেতু বলছে বিয়োগটাকে আমাদের যোগে কনভার্ট করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো দেখো আমি কিভাবে করি +24 এর সাথে কি করবা +24 এর সাথে বিয়োগ করো এই যে বিয়োগ করলাম +10 ঠিক আছে +24 এর সাথে বিয়োগ করলাম +10 এখন বিয়োগ আসলে কম্পিউটার বুঝে না বিয়োগ রাখা যাবে না কি করতে হবে দেখো কি করি +24 এই প্লাসটাকে এইদিকে নিয়ে আসবো আর এই মাইনাসটাকে ভিতরে নিয়ে যাব ঠিক আছে আমাদের অপারেটর এই যে প্লাস মাইনাস এগুলাকে বলে অপারেটর ঠিক আছে অপারেটর OPERATOR অপারেটর
অপারেটর। আর সংখ্যা ধরো 10 20 এগুলাকে বলে অপারেন্ড, OPERAND, অপারেন্ড। অপারেন্ড। তো এখানে দেখো এগুলার ওই যে অপারেটর যেগুলা প্লাস মাইনাস, এগুলা গুণফল যাতে ঠিক থাকে এগুলা দেখতে হবে। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ঠিক আছে, এগুলা সহজ। আর এইভাবে একবার মাইনাস একবার প্লাস থাকলে কি করতে হবে? প্লাসটাকে এখানে নিয়ে আসবা আর মাইনাসটাকে ভিতরে দিয়ে দিবা, এইভাবেই শেষ। তো এখন তো আর আগের নিয়মেই ওই যে যোগ করো যে করছিলাম ওইটাই তো, যে 10-এর 2-এর পরিপূরক করব, তারপরে 24, 10-এর 2-এর পরিপূরক করব, তারপরে 24। আমি একটু লিখে নেই, এটা ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। তো দেখো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু স্টপ করে লিখে নিয়েছি। ঠিক আছে, প্রথমে এই অংশ, তারপরে হচ্ছে এই অংশ, এটার নিচে এটা করবা। ঠিক আছে, আর দেখো আহ বলছে তো বিয়োগ করো, কিন্তু বিয়োগ তো আমরা করতে পারবো না, যার কারণে ওই বিয়োগটাকে তো আমরা যুগে নিয়ে আসছি। ওই যে যুগটা আমরা এখন যোগ করে ফেলবো, বিয়োগটা কি করছি? যুগে নিয়ে আসছি, যার কারণে যুগটা করে ফেলবো এখন। বলছে বিয়োগ করার জন্য, কিন্তু বিয়োগ করা যাবে না, যার কারণে বিয়োগকে যুগে নিয়ে আসছি, আর এই যুগটাই এখন আমরা করব। ঠিক আছে, যোগ করব, এখন যোগ করতেছি। 1 0 1 যোগ করলে 1 1, এখানে হবে 0 0 0 0 1, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বারটা হচ্ছে ক্যারি বিট, এখানে লিখে দিতে হবে ক্যারি বিট। ঠিক আছে, তারপরে লিখবো, যেহেতু বিয়োগ করা বলছে যোগ করছি, কিন্তু লিখবো নির্ণেয় বিয়োগফল। ঠিক আছে, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল। ঠিক আছে, নির্ণেয় বিয়োগফল, বিয়োগফল সমান 1 2 3 4, 1 2 3 4, 4টা 0 1 1 1 0, বাইনারি। ঠিক আছে, তো আসলে নিয়মটা একটু উল্টা বা অন্যরকম মনে হলো, এইটাই এইরকমই করতে হয়। বিয়োগ করো বললে কম্পিউটার আসলে বিয়োগ বুঝে না, যার কারণে বিয়োগটাকে যুগে নিয়ে আসছে। ঠিক আছে, যুগে নিয়ে আসছি, যুগে নিয়ে আসার পরে এটাকে ওই যে এখানে যোগ করছি, এই কন্ডিশন অনুসারে এখানে তো যোগ আছে, যোগ করছি। আর ডাকে যেহেতু বিয়োগ করো লেখা আছে, বিয়োগের কাজ তো করেছি আমরা কিছু, ওই যে এখানে 2-এর পরিপূরক করেছি, কাজ করেছি। তো যেহেতু বিয়োগ করো বলছে, তাই নির্ণেয় বিয়োগফল দিয়ে উত্তরটা লিখে দিছি। ঠিক আছে, এর মাধ্যমেই আমাদের যে 3.1 সংখ্যা পদ্ধতির যে অংশটা, এটা কিন্তু টোটালি শেষ হয়ে গেছে আমাদের এই একটা ভিডিওতে। তো তোমরা যেটা করবা, অধ্যায়টা ভালো করে দেখবা, ভিডিওটা দেখবা ভালো করে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপে। আর তোমরা অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি শিখতে পারো, অবশ্যই এই ভিডিওগুলা তোমরা শেয়ার করবা তোমার বন্ধু বান্ধবের সাথে। যা তোমার জন্য ভালো, সেটা যদি তুমি শেয়ার করো অন্যের জন্য, সেটা ভালোই হবে। আর সাথে থাকবা, লাইক কমেন্ট করবা। তো ধন্যবাদ। আজকের এই টোটাল অংশের ভিডিওটা তোমরা দেখবা সবাই, আর আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো আইটেম নিয়ে।